শোনা যায় আমাকে? শোনা যায়? জি, আমরা কি শুরু করে দেব নাকি? শুরু করে দেন। শুরু করে দেব। আজকে এই ক্লাসটা হচ্ছে আমার এই স্লাইডটা দেখেন, আমার প্রিভিয়াস ক্লাসে কিছু কয়েকটা টপিক বাকি ছিল। তো ওটা আগে আমরা প্রিভিয়াস ক্লাসের কিছু কয়েকটা স্লাইড আছে, এগুলো আমরা শেষ করে ফেলি। ডেলিগেশন অফ অথরিটিস, delegation of authorities এটা ফিনান্সিয়াল পাওয়ার 2020 মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বাংলাদেশ। আমরা এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ওদের কিভাবে কাজ করে তার একটা স্লাইড এখানে নিয়ে আসছি আর কি। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অ্যাবস্ট্রাক্ট, এটা সব পুরোপুরি জিনিস না, পুরো জাস্ট মিনিস্ট্রি, কারণ আমরা কর্পোরেট কালচার সম্বন্ধে জানি, কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে কাজ করে বাংলাদেশের। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গুলি কিভাবে কাজ করে সেটা আমরা একটা কয়েকটা মানে ওদের ফিনান্সিয়াল ডিসিশন পাওয়ার 2020 একটা অ্যাবস্ট্রাক্ট এখানে নিয়ে আসছে। আর্থিক ক্ষমতা অর্পণ, মন্ত্রণালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব সচিব, তার মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত দপ্তর অধস্তন অফিসসমূহের প্রাপ্তি এবং মন্ত্রণালয় বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত বাজেট মঞ্জুরি হতে যে ব্যয় নির্বাহ হবে সে বিষয়ে প্রধান হিসাবদানকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন এবং নিম্নোক্ত অনুশাসন সমূহের প্রতিপালন নিশ্চিত করবে। অর্থাৎ সচিব হোক বা যে কোনো তার অধস্থ যে কেউ হোক, যে কোনো বিভাগের প্রধান হিসেবে কাজ করবে সেই প্রধান হিসাবদানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ও তার মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসসমূহকে যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই উদ্দেশ্যেই তা যেন ব্যয়িত হয়। অর্থাৎ বাজেটের যেই খাতে বাজেট বরাদ্দ করেছে সেই খাতেই ওই অর্থ আপনার ব্যয় করতে হবে। বাজেটে বিভিন্ন কোডের বিপরীতে বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রকৃত ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে। অর্থ বিভাগের পূর্ব সম্মতি ব্যতি রেখে সম্পূরক মঞ্জুরি পাওয়া যাবে এই প্রত্যাশায় কোনো অর্থ ব্যয় করা যাবে না। অর্থাৎ পরবর্তীতে আপনি মন্ত্রণালয় থেকে অর্থ পাবেন, আপনার বাজেটে নেই, কিন্তু পরবর্তীতে মন্ত্রণালয় থেকে বাজেট করে নেবে, এই আশায় কোনো অর্থ ব্যয় করা যাবে না। সকল প্রকার প্রাপ্তি ও ব্যয় সঠিক কোডে শ্রেণীবিন্যাস পূর্বক হিসাবভুক্ত করতে হবে। অডিট আপত্তি সমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হচ্ছে ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা এক্সট্রাক্ট আপনি আপনাদের নিয়ে আসছি। ডিউএ ইন নন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, এখানে আমরা একটা জাপানি কোম্পানির বোর্ড কিভাবে কনস্টিটিউট করা হয়েছে এবং কিভাবে তারা দায়িত্ব পালন করে সেই জিনিসটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। Composition of board of directors centers on outside directors, multiple outside directors from diverse backgrounds. Board of directors, 9 outside directors including 3 women and 1 non-Japanese, 3 inside directors. Heads of each committee are all outside directors. 3 legally mandated committees, heads of each committee are all outside directors. Only outside directors are nomination committee and compensation committee. Only outsider directors are nomination committee and compensation committee, while outside directors from majority on audit committee. অর্থাৎ অডিট কমিটিতে যারা আছে তারা বেশিরভাগই আউটসাইড ডাইরেক্টর, কিন্তু নমিনেশন কমিটিতে যারা আছে তারা হচ্ছে ইন্টারনাল ডাইরেক্টর। While outside directors from majority on audit committee. Only outside directors on nomination committee and compensation committee, while outside directors for majority of audit committee. Also audit committee majority outside directors দ্বারা গঠন করা হচ্ছে। Nomination committee, compensation committee, audit committee. Delegation of authority outside directors, inside directors. Execution, group CEO, group COO.
Global XCO Managerial Administrative Committee, Chairman of the Overseas M&A Group Chief Officer CXO, এর সাথে এগুলো গ্রুপ CFO, গ্রুপ CSO, গ্রুপ CDO, গ্রুপ CRO, গ্রুপ CIO, গ্রুপ CHRO, গ্রুপ CBO, এইগুলো আছে গ্রুপ C Chief Business Officer, Chairman of Overseas MA, MA মানে Managerial Administrative Committee, Management and Administrative Committee, CEO of each business, প্রত্যেকটা বিজনেস লাইনের অনুযায়ী একটা করে একজনকে CEO আছে, CEO of Domestic P&C Insurance Business, CEO of Overseas Insurance and Reinsurance Business, CEO of Domestic Life Insurance Business, CEO of Nursing Care and Healthcare Business. এই হচ্ছে DOA in non-financial activities. আমরা একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম আর কি। উপরটাকে সুপারভিশন আর নিচেটা হচ্ছে এক্সিকিউশন, এই দুইটা পার্টে ভাগ করা হয়েছে। DOA authorization, automation. DOA, it is a process of managing information, data, and practices to reduce cost, resources, and investment. It helps to increase productivity by automating key business processes through computing technologies. Key features: no code app builder and studio, smart and dynamic forms, file uploaded, approval, workflow automation, automated email notification, integration with third-party system, tailored dashboard. এই হচ্ছে DOA automation কথাবার্তা। Benefits of DOA automation. The benefits of business process automation are substantial. Every industry can find significant gains by applying business automation. Benefits গুলি কি কি? Quality and consistency, cost savings, enhanced scalability, reduce manual error, better governance, absolute efficiency. These are all benefits of DOA. Use of digital signature in approval. A digital signature is an electronic identification of a person or entity created by using a public key algorithm and intended to verify a recipient, the integrity of the data and identity of the sender. অর্থাৎ ডিজিটাল সিগনেচার হতে হলে ওই সিগনেচারটাকে আপনাকে পাবলিক কি অ্যালগরিদমের মধ্যে ক্রিয়েট করতে হবে। It ensures data integrity, authentication, non-repudiation. আমরা অলরেডি একটা ক্রিপ্টোগ্রাফিক আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম, ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে, এটা আরেকটা অংশ। তো ডাটা ইন্টিগ্রিটি, any change to the plain text message would result in the recipient failing to compute the same message hash, usually 128 bits in length. Authentication, the recipient can ensure that the message has been sent by the claim sender, who has only the secret key. Non-repudiation, the claim sender cannot later deny generating and sending the message. অর্থাৎ যে মেসেজটা পাঠাইছে সে পরে অস্বীকার করতে পারবে না। তাহলে আমাদের একটা জিনিস হলো ডিজিটাল সিগনেচার হতে হলে সেটা পাবলিক কির মাধ্যমে ওপেন করতে হবে, ক্রিয়েট করতে হবে, তারপরে তার এটা এনশিওর করবে তিনটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি, একটা হচ্ছে অথেন্টিকেশন, আর একটা হচ্ছে নন রিপুডিয়েশন। আমরা একটা ডিজিটাল সিগনেচারে একটা কিরকম হবে সেটা এখানে, তো এটা প্রাইভেট কি দিয়ে ওপেন করা হয়েছে আর কি। এটা আমরা এখানে খুব বেশি আলোচনা করবো না। আমাদের স্লাইডে আমরা আমাদের ক্লাসের শেষে আমরা একটা এক্সাম্পল রেখেছি, কেস স্টাডির মতো রেখেছি। সেখানে এই যে আপনার অ্যাসিমেট্রিক
অ্যাসিমেট্রিক এনভায়রনমেন্টে ডিজিটাল সিগনেচার কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আরো অনেক বেশি আলোচনা করবো। তো দ্রুত এটা আমরা শেষ করে ফেলি এখানে। আপনার যখন মেসেজটা সেন্ড করলেন, এখান থেকে সে হ্যাশ অ্যালগরিদমের মাধ্যমে এই হ্যাশগুলো ক্রিয়েট হবে। হ্যাশগুলো ক্রিয়েট হলে সেই হ্যাশগুলোকে আপনার প্রাইভেট কির মাধ্যমে, এখানে গিভেন পিকচারে প্রাইভেট কির মাধ্যমে এটা আপনাকে করতে হবে, কম্বাইন করে ডাটাটা সেন্ড করবে, যে দেন কি হবে, কি হাউ ইট উইল লুক, এটা এখান থেকে তারপরে ইট উইল গো হেয়ার, এখানে এসে পাবলিকের মাধ্যমে এটা ওপেন করবেন। ইফ হ্যাশ ভ্যালু ম্যাচ ডাটা আর ভ্যালিড এন্ড দেয়ার ওনারশিপ ইজ এ, অর্থাৎ যদি ডাটার ভ্যালু ম্যাচ করে যায় তাহলে বুঝতে হবে যে এটা এর থেকে মেসেজটা আসছে। যদি ম্যাচ না করে হ্যাশ ভ্যালু, তাহলে বুঝতে হবে এটা মানে মাঝপথে এটা কেউ ইন্টারাপ্ট করেছে আর কি, হ্যাশ ভ্যালু। সো এই হচ্ছে ডিজিটাল সিগনেচারের তার উপরে আমরা শেষের দিকে আমাদের একটা কেস স্টাডির মাধ্যমে এটা আরেকটু বেশি আলোচনা করবো ইনশাআল্লাহ, কারণ আমরা আগের ক্লাসও আমরা আলোচনা করেছি। সো এটা নিয়ে খুব বেশি সময় এখানে ব্যয় করা দরকার নেই, একটু ডিফারেন্ট পিকচার নিয়ে আসলাম আর কি। Automated DUA audit, example in case of a bank audit. Sanction or disbursement, verify any credit facilities sanctioned beyond delegation of powers. Higher authorities ratify ratification obtained in case of deviation. If not, mention the same. Report the instances where loans disbursed without complying with sanction terms. অর্থাৎ লোন স্যাংশন, যে ব্যাংক যে লোন স্যাংশন করে ম্যানেজারদের একরকম পাওয়ার দেওয়া থাকে, তার উপরে সিনিয়রিটি ভাবে এক একজনকে এক এক রকম ভাবে পাওয়ার দেওয়া থাকে, সেই যে পাওয়ার অনুযায়ী এটা অডিট করায়, এটাই এখানে একটা পরিষেবা নেওয়া হচ্ছে। এটা অটোমেটেড থাকে আর কি, সিস্টেমের মাধ্যমে, যে সামবডি এটা অ্যাপ্লিকেশন প্লেস করলো, তারপরে আফটার নেসেসারি স্ক্রুটিনি আপনার লোনটা সামবডি অ্যাপ্রুভ করলো, যদি যার লিমিটের মধ্যে পড়ে। এখন লিমিট মানে কারো হয়তো 50 লাখ টাকা আছে, সে এখন 5 কোটি টাকা লোন অ্যাপ্রুভ করছে কিনা, সেই জিনিসটা আপনার এখানে আসতে হবে। যদি করে, সেটা ডিউ প্রসেস গুলো আছে কিনা, যে হায়ার কি অনুযায়ী সিনিয়রদের কাছ থেকে সেই অনুমোদন করে নেওয়া হয়েছে কিনা, সেইগুলো আপনার দেখবেন। না হলে সেটা আপনার রিপোর্টের মধ্যে নিয়ে আসবে না, যেটা কমপ্লাই করে না, এরকম। এটাই হচ্ছে অটোমেটেড ডিউএ অডিট। একটা এক্সাম্পল নিলাম, কারণ এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, এর জন্য আমি এখানে এলাবোরেট করলাম না, শুধু এক্সাম্পল দিতে শেষ করে। ম্যানুয়াল ডিউএ অডিট, এগুলো কিছু ডিফারেন্স আছে আগের চাইতে, একটু দেখেন। অ্যাপ্রোচ এন্ড মেথডোলজি, the audit was conducted in accordance with the approved internal audit manual of the organization. Conduct of a planning phase. In such case, a methodology and detailed program being concluded on audit objectives. Conduct a planning, conduct of a planning phase. আমরা অর্থাৎ অডিট প্ল্যান যেভাবে করি, যেখানে আসি, and develop audit criteria. In such case, a methodology and detailed program being developed and carried out to address the criteria and conclude on objectives. Sorry, objective অনুযায়ী অডিটটা মানে সম্পন্ন করাই হচ্ছে ওইভাবে অডিট প্ল্যানগুলো ডিজাইন করা। This included documentation reviews, including but not limited to review of authority instrument, মানে আমাদের যে অনুমোদন থাকে, অনুমোদনের যে থাকে আর কি, পলিসি থাকে, সেগুলো, তারপর procedures and other related to the relation and access of financial authorities. Documentation related to training and guidance provided by high-ups. Interviews and discussions held with the representatives of high-ups and the regional office that focused on regional office বলতে যারা nationwide business যাদের আছে, like Bexim, Queen Scepter, SMC, এইরকম আর কি। Interviews and discussions held with the representatives of high-ups and the regional offices that focused, এবং অনেক হতে পারে, এনজিও হতে পারে, অনেক এনজিওর বিভিন্ন অনেক সব জেলায় ব্রাঞ্চ থাকে, এগুলোও আসতে পারে এই ক্যাটাগরিটা। That focused on structure and approach for delegating authorities, training requirements and initiatives, ongoing management and administration of records,
account verification and related quality assurance, monitoring process, and identification of opportunities for improvement. Review and testing of a sample of files and transaction addressing completion, validation, and authorization of the designation of authorities for and the process for account verification of expenditures for transaction. A payment verification and related quality assurance and methodologies. The results of audit approaches and methodologies described above are reviewed, analyzed, and interpreted by the audit team. On this basis, professional judgment was exercised, leading to conclusions as to the extent to which each criteria was met, and to an overall audit conclusion addressing the audit objectives. Upon completion of audit fieldwork, a draft report with key findings and recommendations was prepared and presented to the management sector for validation. These practices serve to mitigate risks and facilitate operational activities related to the delegation, ongoing management, and exercise of financial authorities in the department. This is all about manual delegation of authority audit. Manual delegation of authority কিভাবে manually করবে সেটা এখানে মোটামুটি আলোচনা করা হচ্ছে। Controversy between manual and automatic. দেখি সে জানে একটা দাগ চলে আসতেছে আবার প্রতিদিনকার মতো এটা আমি সহায়তে পারছি না। Controversy between manual and automatic. Manually আপনার যেটা হয় যে টাইম কনজিউমিং এন্ড error prone এখানে এটা অনেক সময় বেশি লাগে এবং ত্রুটি বিচ্যুতি থাকে। আর অটোমেটিকে এটা সেন্ট্রালাইজ ভিজিবিলিটি এন্ড রিমেডিয়েশন। এটা মানে অনেক ন্যাশন ওয়াইড হেড অফিসে বসে আপনি অনেক কিছু মনিটর করবেন, যেগুলো আমরা সেপে থাকে। এখানে কয়েকটা ইয়ের কথা বলা আছে, দেখেন সেপের কথা বলা আছে, এগুলো এক একটা ইআরপি এনভায়রনমেন্ট, তারপরে সেলসফোর্স, কাস্টম সেপ, সার্ভার, তারপরে ওকটা, এগুলো সবগুলো ইআরপি এনভায়রনমেন্ট। যে ধরনের ইআরপি এনভায়রনমেন্ট গুলো আপনার সেন্ট্রালাইজ ভিজিবিলিটি, অর্থাৎ হেড অফিসে বসে পুরো ন্যাশনের বা পুরো রিজিয়নের আপনার যতক্ষণ আপনার দায়িত্বে থাকবে সেগুলো আপনি এগুলো তদারকি করতে পারবেন, মনিটর করতে পারবেন, এবং এখানে যদি কোনো সংযোজনের প্রয়োজন হয় সেগুলো আপনারা করতে পারবেন। এই হচ্ছে ম্যানুয়াল এবং অটোমেটিকের মধ্যে পার্থক্য। সো আমার এখানেই গত ক্লাসে যেগুলো পেন্ডিং ছিল সেই বিষয়গুলো এখানেই শেষ। গত ক্লাসের টপিকগুলো এই পর্যন্ত শেষ আর কি। এরপরে এখন থেকে আজকের টপিকগুলো এখানে আমার চলে আসছে। আজকের টপিকের মধ্যে এই স্লাইডে আমরা বেসিক্যালি এক্সপোজার নিয়ে এবং কন্ট্রোল নিয়ে, যেমন সিকিউরিটি এক্সপোজার এবং কন্ট্রোল গুলো নিয়ে কাজ করব, এবং ফিজিক্যাল অডিট কিভাবে করতে হয় আইটি বেসড এনভায়রনমেন্টে সেই জিনিসগুলো এখানে আসবে। মোবাইল কম্পিউটিং আছে, পসিবল পারপেট্রেটর আছে, অ্যাক্সেস কন্ট্রোল আছে, কিভাবে সেই জিনিসগুলো আমরা মোটামুটি এখানে আলোচনা করার চেষ্টা করব। ফিজিক্যাল অ্যাক্সেস ইস্যুস এন্ড এক্সপোজার। Physical access issues are a major concern in security. Such kind of exposures could result in financial loss, legal battle, repercussion, loss of credibility, loss of competitive edge. They primarily originate from natural and man-made hazards and can expose the business to unauthorized access and unavailability of the business information. Exposures that exist from accidental
or intentional violation of the access path include unauthorized entry, damage, vandalism, or theft equipments or documents, copying or viewing of sensitive or copyrighted information, alteration of sensitive equipment and information, public disclosure of sensitive information, abuse of data processing resources, blackmail, and embezzlement. This is all physical access and exposures. Physical access issues and exposure. This is all about physical access issues and exposures. এক্সপোজার গুলি কিভাবে আসে আমি এখানে আলাদাভাবে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করেছি কিছু এক্সাম্পল দিয়ে। এর ফলে অনেক সময় আপনি লিগাল ব্যাটেল হতে পারে, রিপারকেশন বদনাম হতে পারে, তারপরে আর্থিক ক্ষতি হতে পারে, কাস্টমার আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে। এই বিষয়গুলো এখানে আসবে। আর এগুলো অনেক সময় এগুলো ন্যাচারাল হয়, সিস্টেম জেনারেটেড অনেক সময় হয়, যে আবার অনেক সময় এটা ম্যান মেড হতে পারে। So can expose the business to unauthorized access. এই হচ্ছে about physical access issues and exposure. Possible perpetrators include employees with authorized or unauthorized access who are disgruntled, upset by or concerned about some action by the organization or its management. অর্থাৎ ম্যানেজমেন্ট বা প্রতিষ্ঠানের কোনো অ্যাকশন দ্বারা তারা হতাশ হয়ে পড়ে, এই গ্রুপটা আছে। Disgruntled, on strike, threatened by disciplinary action or dismissal, addicted to a substance or gambling, experiencing financial or emotional problems, notifying of their termination. এই হচ্ছে পসিবল পারপেট্রেটরস কারা হতে পারে। পসিবল পারপেট্রেটরস এর মধ্যে এমপ্লয়ি এবং যারা অথরাইজড আনঅথরাইজড অনেক কিছু হতে পারে, স্ট্রাইক হতে পারে। আদার পসিবল পারপেট্রেটরস ইনক্লুড ফর্মার এমপ্লয়িজ, অর্থাৎ কেউ চাকরিচ্যুত হয়ে গেছে, তার কাছে কোনো পাসওয়ার্ড রয়ে গেছে, সে পাসওয়ার্ড জানে, অথবা কোনো সিস্টেম এমন কিছু করে দিয়ে গেল যে একটা সিস্টেম প্রোগ্রাম সে চেষ্টা করে ফেলতে পারে, বা এরকম একটা ভাইরাস ইনবিল্ট করে দিয়ে গেল যে এর ফলে সে অটোমেটিক্যালি আপনার প্রোগ্রামে একটা কলাপস হয়ে যেতে পারে বা ডাটা হারিয়ে দিতে পারে। এটা আর কি ফর্মার এমপ্লয়িজও পসিবল পারপেট্রেটরস হতে পারে, অথবা তারা হ্যাকার হিসেবে কাজ করতে পারে, কারণ তারা আপনার ইন্টারনাল ম্যানেজমেন্ট গুলো তাদের কাছে জানা যায়। সো দ্যাটস ওয়াই এগুলো ভেরি ইম্পর্টেন্ট, তাদের দিকে খেয়াল রাখা। আইটি পয়েন্ট অফ ভিউতে ফর্মার এমপ্লয়িজ এর দিকে চলে যায়, তাদের একটা সার্টেন ইন্টারভেল পর্যন্ত করা। তার আগে তাদের যত ধরনের আছে, ইমেল কানেকশন, অ্যাকাউন্ট সব ডিসকানেক্ট করে দেওয়ার পরেও তারপরেও তাদের দিকে নজর রাখতে হবে যে কোনোভাবে তারা কিছু করে গেছে কিনা। Interested or informed outsiders such as competitors, thieves, organized crime, and hackers. An accidental ignorant, for example, someone who unknowingly perpetrates a violation, অনিচ্ছাকৃতভাবে অনেক সময় করে an employee or outsider, এটা এমপ্লয়ি হইতে পারে, সে উইথাউট নোইং দি ফ্যাক্ট সে একটা ঘটনা ঘটায় ফেলতে পারে। The most likely source of exposure is from the uninformed, accidental, or unknowing person, although the greatest impact may be from those with malicious or fraudulent intent. Unknown হইলেও তাদের অ্যাকশন গুলো যেমন ফ্রড যারা করে তো আননোন হইতেই পারে। সো তাদের ইম্প্যাক্টটা হিউজ হতে পারে, অনেক ব্যাপক হতে পারে। Other questions or concerns to consider include the following. এছাড়াও পারপেট্রেটর সম্বন্ধে আরো কিছু বিষয় ফ্যাক্টর আছে, যেগুলো নিচে আলোচনা করা হলো। Are hardware facilities reasonably protected against forced entry?
হার্ডওয়্যার ফ্যাসিলিটিস রিজনেবলি প্রটেক্টেড এগেইনস্ট ফোর্স এন্ট্রি, অর্থাৎ জোর করে কেউ আপনার হার্ডওয়্যারে অ্যাক্সেস নিতে পারবে না, সেভাবে প্রোটেকশন করা আছে কিনা। Are keys to the computer facilities adequately controlled to reduce the risk of unauthorized access? Are keys to the computer facilities adequately controlled to reduce the risk of unauthorized access? Are computer terminals locked or otherwise secured to prevent removal of boards, chips, and the computer itself? Are unauthorized equipment passes required before computer equipment can be removed from its normal secure surroundings? অর্থাৎ কেউ গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট নিয়ে গেছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে। From IS auditors facilities to be protected, including facilities to be protected, including IS auditor point of view তে যে ফ্যাসিলিটিস গুলো আপনাকে প্রটেক্ট করতে হবে তার মধ্যে কিছু এক্সাম্পল এখানে নেওয়া আছে। প্রোগ্রামিং এরিয়া, কম্পিউটার রুম। আমরা এই স্লাইডটা শেষ করি, আমরা মানে আপাতত ব্রেকে চলে যাব আর কি। হ্যাঁ, প্রোগ্রামিং এরিয়া, কম্পিউটার রুম, অপারেটর কনসোলস এন্ড টার্মিনাল, শেপ লাইব্রেরি, টেপস, ডিস্ক and all magnetic media, storage rooms and supplies, offsite backup file storage facility, input-output control room, communication closet, telecommunication equipment including radios, satellites, wiring, modems, and external network connection, microcomputers and personal computers, power sources, disposal site, mini computer establishment, dedicated telephones, telephone lines, control units and front-end processors, portable equipment, handheld scanners and coding devices, barcode readers, laptop computers, printers, pocket LAN adapters, and other all are portable equipment. On-site and remote printers. প্রিন্টার অনসাইট হতে পারে, রিমোটও হতে পারে। যে মনে করেন আপনার একটা 5 তলা বিল্ডিং আপনার হেডকোয়ার্টার, আপনার দেখা যাচ্ছে যে আপনার পাশে তো নাই, অন্য ফ্লোরে আছে, এটা বিজি, তো আপনার রিমোট নেক্সট ফ্লোরে গিয়ে আপনি প্রিন্ট নিতে পারবেন, এটাই অনসাইটের রিমোট প্রিন্টার। লোকাল এরিয়া নেটওয়ার্ক। Additionally, system infrastructure or software application documentation should be protected against unauthorized access. এছাড়াও আপনার সিস্টেম যদি থাকে, ইনফ্রাস্ট্রাকচার ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডকুমেন্টেশন শুড বি protected against unauthorized access. For these safeguards to be effective, they must extend beyond the computer facility to include any vulnerable access points within the entire organization. This may include remote locations and rented, leased or shared facilities. আপনার যদি কোনো ফ্যাসিলিটিস বিশেষ করে মানে ক্লাউড এনভায়রনমেন্ট হোক বা না হোক, শেয়ার ফ্যাসিলিটি যদি থাকে বিটুইন দি অর্গানাইজেশন বা আউটসাইড দ্য অর্গানাইজেশন বা কোনো থার্ড পার্টির সাথে, সেইগুলোর দিকেও আপনার খেয়াল রাখতে হবে। Besides, an IS auditor may require assurance that similar controls exist within the service providers or other third parties. অর্থাৎ আপনার যে কন্ট্রোল মেকানিজম আছে, আপনার কোম্পানি প্রতিষ্ঠানের যে কন্ট্রোল মেকানিজম আছে, সেগুলো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার যদি থাকে, এগুলো তাদের সাথে কনসিস্টেন্ট হতে হবে। ইনকনসিস্টেন্ট হলে হবে না, যেহেতু টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। or third parties if they are potentially vulnerable for access point. কারণ থার্ড পার্টি অনেক সময় ভালনারেবল হতে পারে। তো if they are potentially vulnerable for access point to sensitive information within the organization. এই হচ্ছে আপনার মানে IS auditor perspective যে facilities to be protected, এগুলো হচ্ছে এই, এবং this is all about physical access issues and exposure. This is all about physical access issues and exposure. এবং এগুলো কন্ট্রোল কিভাবে করবেন।
আমরা এটা নামাজ পড়ে এসে ব্রেকের পরে আমরা শুরু করবো। এটা অনেক বড় আছে, এটা অনেক কথাবার্তা এখানে আছে, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল নিয়ে অনেক কথা হবে। সো এটা আমরা পরেই শুরু করতে চাই আর কি। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, একটু কথাটা আর একটু জোরে বললে ভালো হয়, স্পষ্ট হয়। বুঝতে পারছি কথাটা একটু জোরে বলতে জি হবে। জি জি, আর একটু স্পষ্ট। এমন যেভাবে কথা বললেন, জি। এভাবে বললে একটু শোনা না যায় না না, ভালো। আপনি না বললে তো আমি বুঝবো না। তো এবার বোঝা যায়? হ্যাঁ, এটা হ্যাঁ, চমৎকার। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ নামাজ পড়ে এসে আর একটু কাছে মুখ নেন, কথা হ্যাঁ, বলবো। তাইলে একটু স্পিডও পাওয়া যায়। আচ্ছা, না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুনেন, এই যে আমি একটা স্লাইড ওখানে দেখাইছিলাম, যে এই স্লাইডটা আর কি, ওইটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম পার্টলি। আজকে এখানে যেহেতু আসছে ওদের কোর্স কন্টেন্টের মধ্যে, আমরা একটা নিচে আমরা একটা কেস স্টাডির মতো রেখেছি আর কি, কিভাবে অ্যাসিমেট্রিক এনভায়রনমেন্টে ডিজিটাল সিগনেচার গুলো ফাংশন করে সেটা আমরা দেখাবো। হ্যাঁ, তো সো এটা একটু প্রিভিয়াস ক্লাসে আমরা ক্রিপ্টোগ্রাফিক মেথড নিয়ে কিছুটা আলোচনা করছিলাম। এই চিত্রটার সাথে ওইটার মিল, ওইটা এক ধরনের পিকচার ছিল, এটা আরেক ধরনের পিকচার। সো এটা আপনার দুই ধরনের পিকচারের সাথে আমি ফ্যামিলিয়ার করার চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর তো ওকে, তবে নামাজের পরে ইনশাল্লাহ আবার কথা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ।
আমরা কি আর শুরু করে দিতে পারি? জি আমি আসছি, দেখা করতে যাচ্ছি ইয়েকে, মিজান ভাই আছে, মতিন ভাই আছে, শুরু করতে পারি। শুরু করে দেবো না? আচ্ছা, 17 জন আছে, দেওয়া যায়। আচ্ছা, এই আস্তে আস্তে 18 কই দিতে 18 জন আর কি। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল এটা অনেকগুলো কথাবার্তা আছে, আমরা শুরু করে দিই। Physical access controls are designed to protect the organization from unauthorized access. These controls should limit access only to those individuals authorized by management. This authorization may be explicit, as in a door lock for which management has authorized you to have a key, or implicit, as in a job description that implies a need to access sensitive reports and documents. Examples of some of the more common access controls are bolting door locks. These locks require the traditional metal key to gain entry. The key should be stamped, do not duplicate, and should be stored and issued under strict management control. অর্থাৎ এই কি ডুপ্লিকেট করা যাবে না, এরকম একটা থিম থাকতে হবে। এটা হচ্ছে বোল্টিং ডোর লক বৈশিষ্ট্য। Combination of door locks, it is also called cipher lock. This system uses a numeric keypad or dials to gain entry and is often seen at airport gate entry doors and smaller server rooms. The combination should be changed at a regular interval or whenever an employee with access is transferred, fired, or subject to disciplinary action. এমপ্লয়িকে যখন আপনি চলে যায় অথবা তাকে ট্রান্সফার করা হয়, তখন আপনাকে এই কম্বিনেশন গুলো চেঞ্জ করতে হবে। This reduces the risk of the combination being known by unauthorized people. Electronic door locks. This system uses a magnetic and or embedded chip-based plastic card key or token entered into a sensor reader to gain access. A special code internally stored in the card or token is read by the sensor device that then activates the door locking mechanism. Electronic door locks have the following advantages over bolting and combination. Electronic door bolting and combination লকের চেয়ে কিছু অ্যাডভান্টেজ আছে। কি সেগুলো? Do the special internal code cards can be assigned to an identifiable individual. Through the special internal code, cards can be assigned to an identifiable individual. Through the special internal code and sensor device, access can be restricted based on individuals' unique access needs. Restriction can be assigned to particular doors or particular hours of the day. They are difficult to duplicate. Card entry can be easily deactivated in the event an employee is terminated or a card is lost or stolen. Silent or audible alarms can be automatically activated if unauthorized entry is attempted. অর্থাৎ এটা যদি কোনো কেউ যদি আনঅথরাইজড এন্ট্রি নিতেও চায়, তখন যে সাইলেন্ট অডিবল অ্যালার্ম থাকবে, সেই অ্যালার্ম বেজে উঠবে। এটা একই কথা। সাইলেন্ট or audible alarms can be automatically activated. Issuing, accounting for, and retrieving the card keys is an administrative process that should be carefully controlled. The card key is an important item to retrieve when an employee leaves the firm. An example of a common technique used for card entry is the swipe card. Used for card entry is the swipe card. আমরা এটা আমাদের দেশে এগুলো আছে, which is physically controlled technique, which is
a physical conductivity technique that uses a plastic card with a magnetic strip containing encoded data to provide access to restricted or secure locations. The encoded data can be read by a slotted electronic device. After a card has been swept, the application attached to the slotted electronic device prevents unauthorized physical access to those sensitive locations as well as logs all car users that try to gain access to the secure locations. অর্থাৎ কেউ যদি কোনো সিকিউর লোকেশন অ্যাক্সেস করতে চায় তার সাথে if he or she is not permitted তখন তার কার্ডটাও লক হয়ে যাবে, সে আর নিতে পারবে না, পাঁচ করার সাথে হ্যাং হয়ে যাবে, এরকম লিঙ্ক করতে যাচ্ছে। Biometric door locks an individual's unique body feature, an individual unique body feature such as voice, retina, চোখের retina কি, fingerprint, hand geometry or signature activate such lock. This system is used in instances where extremely sensitive facilities may be protected, such as in the military. Military ছাড়াও biometric door locks আমাদের বহু প্রতিষ্ঠানে, আমাদের দেশে বহু প্রতিষ্ঠানে এখন ব্যবহার হচ্ছে। কোনটা হয়তো রেটিনা দিয়ে সাধারণত খুব কম, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাভেলেবল পাওয়া যায়। Manual logging. All visitors should be required to sign a visitor log indicating their name, company representative, reason for visiting, person to see, and date and time of entry and even charge. Logging typically is at the front reception desk and entrance to the computer room. Before gaining access, visitors should also be required to provide verification of identification such as driver license, business cards, or vendor identification tag. আমাদের দেশে খুব একটা দেখা যায় না, বাইরে সাধারণত দুইটা আইডেন্টিটি দেখাতে হয়, এর মধ্যে ড্রাইভার লাইসেন্স একটা কমন থাকে আর কি। এই হচ্ছে ম্যানুয়াল লগিং সিস্টেম। Electronic logging. This is a feature of electronic and biometric security features. All access can be logged with unsuccessful attempts being highlighted. এটাও একটা জিনিস আছে যে কেউ যদি মানে একবার সে ট্রাই করলো হলো না, আরেকবার ট্রাই করলো বা এরকম রিপিটেডলি ট্রাই করতে হলে একটা সময় এসে কার্ডটা হ্যাং হয়ে যায়। এটা Identification badges, photo ID. Badges should be worn or displayed by all personnel. এটা আমার দেশে আছে। Visitor badges should be a different color from employee badges for easy identification. Sophisticated photo IDs can also be utilized as electronic card key. Issuing, accounting for, and retrieving the badges or an administrative process that should be carefully controlled. Video cameras, video CC cameras. Cameras should be located at strategic points and monitored by security guards. Sophisticated video cameras can be activated by motion. The video surveillance recording should be retained for possible future playback, and it should be recorded in sufficient resolution to permit enlarging the image to identify an intruder. অর্থাৎ যদি এরকম কোনো ঘটনা ঘটে, যে কোনো ইনসিডেন্ট ঘটলে সে ভিডিওগুলো, যে রেকর্ডেড ভিডিওগুলোকে এনলার্জ করার একটা প্রভিশন থাকতে হবে যেন লার্জ স্ক্রিনে এটা দেখা যায় এরকম আর কি। সিকিউরিটি গার্ড, এটা আমাদের দেশে আছে, এটা আমাদের দেশে আছে। সিকিউরিটি গার্ড. Guards are very useful if implemented by video cameras and locked doors. Guards supplied by external agencies should be bonded to protect the organization from loss. Controlled visitor access. All visitors should be escorted by a responsible employee. অর্থাৎ কেউ আসলে গেস্টের সাথে একজন সিকিউরিটি গার্ড সে সাথে নিয়ে চলে গেল বিগ বস বা ডাইরেক্টর বা এমডি বা জিএমডি রুমে যখন যাবে, গার্ড সাথে সাথে যাবে, এটাই হচ্ছে মিল করতে, escorted by a responsible employee. Visitors include friends, maintenance personnel, computer vendors, consultants,
unless long term, in which case special guest access may be provided an external auditor. অর্থাৎ কনসালটেন্ট যদি লং টার্মের জন্য আসে 1 বছর 2 বছর 6 মাস তখন তাকে আলাদাভাবে একটা কার্ড দেওয়া যেতে পারে এটাই মিন করে। Bonded personnel, all service contract personnel such as cleaning people and offsite storage services should be bonded. This does not improve physical security but limits the financial exposure of the organization. অর্থাৎ bonded person বলতে ওই যে ক্লিনিং স্টাফ যেগুলো থাকে পিয়ন টিয়ন এদেরকে মিন করতে যাচ্ছে। Dead man doors. This system also referred to as a man trap or airlock entrance. Uses to doors and is typically found in entries to facilities such as computer rooms and high security areas. For the second door to operate, the first entry door must close and lock, with only one person permitted in the holding area. This reduces the risk of piggybacking. What is piggybacking? When an authorized person follows authorized person through a secure entity. When an unauthorized person follows authorized person through a secured entity. পিগিব্যাকিং ডেডম্যান ডোর গুলো সাধারণত আমি নিজেও ফিজিক্যালি দেখি নাই, তবে হলিউডের অনেক মুভিতে এগুলো আমরা দেখা যায় আর কি এই ধরনের কন্ট্রোলিং মেকানিজম ইউজ করার জন্য। এটা পারপাস হচ্ছে যে যেন আনঅথরাইজড লোক ঢুকতে না পারে, যেমন হাইলি সিকিউর মিলিটারি ফ্যাসিলিটিস বা ওইরকম হাইলি সেন্সিটিভ সাধারণত এগুলোতে এগুলো হয় আর কি। রোবোটিক অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক এনভায়রনমেন্ট যেখানে থাকে সেই সমস্ত জায়গায় অনেক দেখা যায় যে হলিউডের মুভিগুলোতে ডেডম্যান ডোরগুলো ব্যবহার করে থাকে। আচ্ছা, একটা ফ্যাসিলিটি একজনই যাবে, সে আরেকজন যেতে পারবে না। সে যদি আনঅথরাইজড হয় সে তাকে ফলো করতে পারবে না, কারণ তার তো আর অ্যাক্সেস পাসওয়ার্ড থাকবে না। Not advertising the location of sensitive facilities. Facilities such as computer rooms should not be visible or identifiable from outside. That is, no windows or discretional signs. The building or department directory should discreetly identify only the general locations of information facilities. Only the general location of information facilities. অর্থাৎ আমাদের দেশে সাধারণত দেখা যায় না, কিন্তু বাইরে এগুলো হাইরাইজ বিল্ডিং অ্যাভেলেবল আছে। আপনার ডাইরেক্টরি থাকে, ডিপার্টমেন্টের ডাইরেক্টরি থাকে, ওখানে গিয়ে তো কোনো অ্যাটেন্ডেন্ট সাধারণত থাকে না। তো এখানে আপনি স্ক্রিনে ঢুকে আপনি একটু মানে ডাইরেক্টরি ঢুকলে আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চান স্টেপ বাই স্টেপ ইনফরমেশন গুলো আসতে থাকে। তখন আপনি আপনার ইনফরমেশন ডিপার্টমেন্টের লোকেশন গুলো বা লোকেশন হোক বা ম্যাপ হোক বা রিকুইজিট ইনফরমেশন গুলো আপনি পেয়ে যাবেন। তবে এগুলো বাইরে হাইরাইজ বিল্ডিং গুলোতে খুব অ্যাভেলেবেল আছে, আমাদের দেশে আমার চোখে এখনো পড়ে নাই আর কি এই ধরনের ডিপার্টমেন্টাল ডাইরেক্টরি সিস্টেম। কম্পিউটার ওয়ার্কস্টেশন লক. This lock the device to the desk, prevent the computer from being turned or disengage keyboard recognition, thus preventing use. Another available feature is locks that prevent turning on a PC workstation until a key lock is unlocked by a turn key or cut key. This is sometimes seen in the case of high security workstations, such as those that process payroll. Computer workstation locks. আমাদের দেশে আসলে প্যারোল ডিপার্টমেন্ট গুলো ওইভাবে অর্গানাইজ না, কিন্তু বাইরে প্যারোল মানে আলাদা। অনেক সময় থার্ড পার্টি দিয়ে শুধু প্যারোলের দিয়ে কাজ করানো হয়, তারা ওখানে শত শত এমপ্লয়ি কাজ করে, বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডের প্যারোল গুলো তারা করে আর কি। তো এই ধরনের এনভায়রনমেন্ট প্যারোল ক্ষেত্রে সাধারণত থাকে, যে প্যারোল ম্যানেজমেন্ট কোম্পানি বলে। Control signal entry point. A control and entry point monitored by a receptionist should be used by all incoming personnel. অর্থাৎ একটা পয়েন্ট দিয়ে সবাই অ্যাক্সেস করবে। Multiple entry points
increase the risk of unauthorized entry. Emergency exits can be wired to an alarm panic bar for quick evacuation. যেটা আমার দেশে খুব মানে আমার মনে হয় এটাই একটা ইস্যু হয়ে গেছে, যে দেখেন কিছুদিন আগে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটে গেল, একই জাতীয় ঘটনা আগেও ঘটেছে বা সাভারের এলাকায় যে ইমার্জেন্সি থাকে সেগুলো প্রপারলি করা হয় না, সেগুলো রেডি টু ইউজ থাকে না, ওগুলো দেখা যায় যে ডোরের মধ্যে তালা দিয়ে রাখে, কেউ অ্যাটেন্ডেন্ট থাকে না, অথবা ওগুলো ওই জায়গায় স্পেসটাকে স্টোর স্পেস হিসেবে ব্যবহার করতে থাকে, ওখানে এই জিনিসগুলো আর কি। Alarm system, an alarm system should be linked to inactive entry points, motion detectors, and the reverse flow of enter or exit only doors. Security personnel should be able to hear the alarm when activated. অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ থাকে, যখন কেউ এটা ঢুকবে তখন শুধু অ্যালার্মটা বাজবে, সিকিউরিটি লোক তখন দেখতে পাবে কে অ্যাক্সেস নিচ্ছে। এটা মনিটরিংয়ের মধ্যে মনিটরের যে মনিটর থাকে, মনিটর কম্পিউটার মনিটর, সেটা চেহারা হিসেবে। Secured report or documented distribution card. Secured cards such as mail cards should be covered and locked and should not be left unattended. যেগুলো সারফেস মেল আছে ওইগুলোকে মিন করতে চাচ্ছে আর কি। সিকিউরড কার্ড মানে প্রত্যেক আইডেন্টিফাইবল পার্সনের একটা করে বক্স থাকে, সেই বক্সগুলোতে তার নাম বা ঠিকানা উল্লেখ, নাম না থাকলেও তার ঠিকানা কার কোনটা ওইভাবে থাকে, সেটাই যত সার্ভিস মেইল আসে ওখানে রেখে দেয়। এবং যারটা বক্স, সে আমাদের দেশে এটা সাধারণত চোখে পড়ে না, কিন্তু বাইরে এগুলো আছে। যার বক্স, সে নিজে তার যদি চিঠি আসলো কিনা, একটা তার কোনো করেসপন্ডেন্স আসলো কিনা, সেগুলো সে সাথে সাথে ওখানে সকালে করুক বা বিকালে করুক, ওটা ডকুমেন্ট ডিস্ট্রিবিউশন কার্ড। উইন্ডোজ, আইডিয়ালি কম্পিউটার রুম শুড নট হ্যাভ উইন্ডোজ। Ideally, computer room should not have windows. Where these are present, they should be constructed of reinforced glass. And if on the ground floor of the building, further protected, for example, by bars. অর্থাৎ কম্পিউটার রুমের নিজের কোনো থাকবে না, নিজের কোনো ডোর থাকতে পারবে না, সরি ডোর মানে জানলা থাকতে পারবে না, উইন্ডোজ থাকে, জানলা থাকতে পারবে না। যদি থাকেও তাহলে সেটা একদম গ্লাস দিয়ে ঢাকা কভার করে দিতে হবে। আর কম্পিউটার রুম যদি গ্রাউন্ড ফ্লোরে হয় তাহলে সেটা ফার্দার প্রোটেকশন ব্যবস্থা থাকতে হবে বাই বাস, যে একটা বার থাকবে, যে ওই বারটা সিস্টেম থাকবে, চাইলে কেউ এটা করতে পারবে না উইদাউট পারমিশন, সিকিউরিটি গার্ডের পারমিশন হোক, অথবা কার যদি অ্যাক্সেস, এই বারগুলো ডিপেন্ডিং অন কারো অ্যাক্সেস সুইফট কার্ডের মাধ্যমে কেউ ব্যবহার করতে পারে, অথবা ওখানে সিকিউরিটি গার্ড থাকে, সিকিউরিটি গার্ডের কাছে আফটার প্রোভাইডিং নেসেসারি ইনফরমেশন, সিকিউরিটি গার্ড তখন ওই বারটা ওপেন করে তখন সে অ্যাক্সেস দিতে পারবে। এই দুই রকমই আছে। This is all physical access controls. কম্পিউটার রুমে যদি উইন্ডোজ না থাকে তো যাওয়া আসা দরজা খোলা, এটা কি বলবেন? দরজার ধন খুলে যাওয়া আসা করতে হয় না কম্পিউটার রুমে এটা হচ্ছে যে আপনার মনে করেন কর্পোরেট ওয়ার্ল্ডে সাধারণত এগুলো অ্যাক্সেস রেস্ট্রিকশন থাকে, সবাই ওখানে যেতে পারবে না, যেতে চাইলে তার প্রায়র পারমিশন নিতে হবে। প্রায়র পারমিশন কেন যেতে চায়, কার সাথে দেখা করতে চায়, কারণ ওইগুলো অনেক সেন্সিটিভ জায়গা, কারণ যে ধরনের ইকুইপমেন্ট গুলো ব্যবহার করে এগুলো ওই ইকুইপমেন্ট গুলোরও অনেক সেফটির বিষয় আছে, অনেক ধরনের সেফটি মেজার্সের কারণে, কারণ ওখানে তো যে পুরোটাই তো সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করতেছি। সেফটি মেজার্স যে আনইনটেন্ডেড অর্থাৎ অপ্রত্যাশিত লোক কেউ ওখানে যেতে পারবে না। আপনি অডিটর হিসেবে আপনি যেতে পারবেন, দেয়ার আর সাম প্রসেস, সেই প্রসেস গুলো কমপ্লিট করে আপনি যখন অডিট করবেন তখন তো অবশ্যই আপনাকে যেতে হবে, নাহলে আপনি এটা কিভাবে অডিট করবেন। সো এগুলো অনেক সময় দেখবেন যে অনেক হলিউডের অনেক মুভিতে এই ধরনের এনভায়রনমেন্ট গুলো দেখায়, দেখবেন যে আপনি কিভাবে খুব রেস্ট্রিক্টেড কিভাবে মেনশন করা হয় এবং কিভাবে ওখানে সার্ভার বা বিভিন্ন ইকুইপমেন্ট গুলো, প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলো কিভাবে থাকে, এগুলো হলিউডের মুভিতে দেখা যায়। আর আমাদের দেশের কর্পোরেট ওয়ার্ল্ডে
যেগুলো আছে সেগুলোতে যারা কর্পোরেট অডিটর চাকরি করছেন সিস্টেমেটিক ওয়েতে সেগুলোতে লাইক বেক্সিমকো বা স্কয়ার এই জাতীয়তে আপনার এরকম থাকে, কিন্তু ওইগুলো খুব বেশি না, ছোট ছোট এনভায়রনমেন্ট। আমি দেখেছি এগুলো খুব বড় না, ছোট ছোট এনভায়রনমেন্ট, কিন্তু বাইরে অনেক বড় বড় এনভায়রনমেন্ট থাকে। দেখা যায় যে মানে অনেক মেশিন থাকে, কারণ বিলিয়ন বিলিয়ন ট্রানজেকশন হয়, তো সো এটা ছোট এনভায়রনমেন্টও হবে না, অনেক প্রসেস থাকে। আবার অনেক ক্লাউড বেসড এনভায়রনমেন্ট যেগুলো আছে সেগুলোর এনভায়রনমেন্ট অনেক বিগ থাকে। আর এগুলো সাধারণত মুভি দেখলে অনেক সময় এগুলো ক্লিয়ার হয়ে যায়। মুভি হলিউডের মুভিগুলোতে সাধারণত এই এনভায়রনমেন্ট গুলো প্রায় দেখা যায় আর কি, যে কেউ কিভাবে মানে কম্পিউটার এনভায়রনমেন্ট গুলো কিভাবে মানে অ্যাবস্ট্রাকশন করে রাখা হয়েছে। কম্পিউটার রুম বলতে কি আপনি সার্ভার বোঝাচ্ছেন না ওয়ার্ক স্টেশন? সার্ভার নিজেও তো একটা কম্পিউটার। সার্ভার রুম মানে এখানে 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 কম্পিউটার রুম বলতে মানে সার্ভার নিজেও একটা কম্পিউটার, তো এটা আপনার এটা বুঝতে হবে আর কি, সার্ভার অবশ্যই না ওটা না, আমি বলতে চাচ্ছি যে না 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 আমি বলছি ইম্পর্টেন্স এর উপরে। আপনার সার্ভারের ইম্পর্টেন্সটা দেন আপনার ওয়ার্ক স্টেশন ওই সেন্সে বলছি। অবশ্যই সার্ভার ইম্পর্টেন্স তো হাই, কারণ সার্ভারই তো আপনার ডাটা গুলো, আপনার সার্ভারের দুইটা কাজ, একটা হচ্ছে আপনার যে কম্পিউটারটা আপনি ইউজ করেন, আর এটা তো সার্ভারের জন্য ক্লায়েন্ট। আপনি যে কম্পিউটার ওয়ার্ক স্টেশনটা ইউজ করতেছেন সার্ভারের জন্য, আপনি এখানে আপনার মেশিনটা হচ্ছে ক্লায়েন্ট। সো সার্ভারের কাজ হচ্ছে আপনার মেশিনটাকে সাপোর্ট করা, অ্যাজ ওয়েল এজ আপনি যে কাজগুলো করছেন সেগুলো ব্যাকআপ রাখা। সো তার সিকিউরিটি তো ওখানে আপনার কাছে থাকবে, তার কাছেও থাকবে আর কি, এই যে কারবার। এবং কখনো জন্য আপনি রিট্রাইভ করতে চান, সার্ভারই আপনাকে ব্যাকআপ দিবে ওই ফাইলটা আপনি রিট্রাইভ করার জন্য। তো সার্ভার এনভায়রনমেন্ট ইজ ভেরি হাইলি সিকিউরড হতে হয় বিগ অর্গানাইজেশন বলতে। আমাদের দেশে খুব দেখা যায় না, কিন্তু বাইরে খুব আছে, কারণ যেহেতু মাল্টিনেশনাল কোম্পানিগুলো বিভিন্ন দেশে তাদের মানে বিজনেস থাকে, ডাটা ম্যানেজমেন্ট সেন্ট্রালি তারা ওখানেই ম্যানেজ করে, এবং এই দ্যাটস ওয়াই তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট থাকে ওই ইকুইপমেন্ট গুলোর পিছনে আর কি। হ্যাঁ, কথা আর কি। ওকে, থ্যাংক ইউ। আমাদের দেশে খুব একটা নাই, বাট আছে, স্মল স্কেলে আছে। আপনি যদি বেক্সিমকোতে যান বা ইনসেপ্টে যান বা এসএমসিতে যান বা স্কয়ারে যান, এই জাতীয় যাদের ন্যাশনাল বিজনেস অ্যাক্টিভিটিস আছে ওখানে গেলে আপনি পাবেন কিছু আর কি। অডিটিং ফিজিক্যাল অ্যাক্সেস। Touring the computer site is useful for the auditor to gain an overall understanding, শুনেন, আপনারা কোনো একটা পয়েন্ট যদি বুঝতে না পারেন আমাকে সাথে সাথে হোল্ড করে দিবেন। আমি তো এটা এই জন্য বলছি। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে উইন্ডোজ এর মধ্যে যে জানলার মধ্যে রেইনফোর্স গ্লাসটা কিভাবে সিকিউরিটি এনশিওর করছে এই জায়গায়? এটা সিকিউরিটি এনশিওর করছে যে উইন্ডোজটা কেউ ওই উইন্ডো দিয়ে কেউ কিছু বাইরের দিকেও দেখতে পারবে না, থ্রু করে ফেলতে পারবে না। সিকিউরিটি হচ্ছে, মনে করেন আপনি কেউ একটা পেন ড্রাইভ নিয়ে গেল বা কিছু একটা নিয়ে গেল, নিয়ে সে তো আপনার একটা সিকিউর এনভায়রনমেন্ট সিকিউরিটি গাছ হবে, এটা তার বডি চেক আপ করবে, সে বাইরে এটা থ্রু করতে পারবে না, ওইটা একটা এনফোর্স থাকে। আবার বাহির থেকেও কেউ চাইলে এটা ভেঙে ঢুকতে পারবে না, কারণ কেউ চেষ্টা করলে ওই যে অ্যালার্ম আছে, সিকিউরিটি অ্যালার্ম আছে, সেগুলো বেজে উঠবে। ক্লিয়ার? জি, ওকে, থ্যাংক ইউ। এটা আমার মনে হয় এসএমসিতেও যদি আপনি যান কখনো একবার, আপনার পরিচিত, আমরা যেহেতু একই প্রফেশনে কেউ পরিচিত থাকলে এসএমসিতে আমি দেখেছি ওদের এনভায়রনমেন্টটা অনেক বড়। আমি যেটা দেখেছি ওদের এনভায়রনমেন্টটা অনেক বড়, ওখানে পরিচিত গেলে দেখতে পাবেন ওরা কিভাবে এটা সিকিউর করেন। গ্লাস দেওয়া একদম সব অন্য ডিপার্টমেন্টের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। ওই জায়গাটাতে যেই রুমটাতে সার্ভার যেহেতু ইনফর্ম থাকে, ব্যাকআপ থাকে, ওটা আলাদা করে রেখে দিয়েছে আর কি। যদিও প্রত্যেকটা দেশেই ডেস্কে একটা করে কম্পিউটার আছে, কিন্তু ওই রুমটাকে তারা আলাদাভাবে সিকিউরিটি করে রাখছে, এবং এটার ওই রুমে আপনি চাইলেই ঢুকতে পারবেন না, তারা সাম প্রসেস আর কি, এই কথা। So auditing physical access, touring the computer site is useful. Touring the computer site is useful for the auditor to gain an overall understanding and perception of the institution being reviewed, to have an idea about physical access restriction. For example, control over employees, visitor intruders, and vendors.
Computer site include computer room, developers area, media storage, printer station, and management offices, including offsite storage facilities. এই অফসাইট স্টোরেজ ফ্যাসিলিটি বলতে আমরা যেটা একটু আগে বললাম যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো অথবা এরিয়া অফিস, বাংলাদেশেও এরিয়া অফিস গুলো থাকবে, যেমন আপনার ঢাকা হেডকোয়ার্টার অথবা চিটাগাং হেডকোয়ার্টার, আপনার দিনাজপুর, রংপুর, বিভিন্ন জেলায় এরকম বিভিন্ন জায়গায় আপনার এরিয়া অফিস আছে। সেই এরিয়াগুলোর যে ডাটাগুলো হয় এক একটা ইআরপি এক একভাবে বিহেভ করে। কোনগুলো আছে যে মানে ইনস্ট্যান্টলি আপনার সার্ভারে মানে হেড অফিসের সার্ভারে গিয়ে করে, কোনগুলো আছে যে না আপনার সার্টেন ইন্টারভেল লাইক 2 ঘন্টা 3 ঘন্টা বা 6 ঘন্টা পর পর যেভাবে এগুলো প্রোগ্রাম গুলো করা থাকে ওইভাবে ডাটা গুলো। আচ্ছা এইখানে অফসাইট না বললে আমরা যদি বলি সাইড অফিসেস, সেটা বলেন। আমার ল্যাঙ্গ কম্পিউটারের ভাষাটাও আপনাকে বুঝতে হবে, কম্পিউটার কিভাবে করে সেই ভাষাগুলো আপনাকে বুঝতে হবে। আপনি আপনার মতো করে ইন্টারপ্রেট করে নেবেন, ইন্টারপ্রেট করবেন। থ্যাংক ইউ। Testing of physical safeguards can be achieved by visually observing the previously noted safeguards. Testing of physical safeguards can be achieved by visually observing the previously noted safeguards. অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন যে কোন ফিজিক্যাল টেস্ট করবেন এই ফিজিক্যাল এনভায়রনমেন্ট এটা ঠিক আছে কিনা, তখন আপনি টেস্ট কিভাবে করবেন? ডকুমেন্টস টু অ্যাসিস্ট উইথ দিস এফোর্ট ইনক্লুড, এই এখন আপনি তো নিজের কোশ্চেন উত্তর পেয়ে যাচ্ছেন যে গ্লাস এনভায়রনমেন্ট বা মানে এই বিষয়গুলো। The documents to assist with this effort include emergency evaluation procedures, অর্থাৎ emergency evaluation procedure কি আছে, inspection test or recent inspection, fire suppression system test result successful or recently, অর্থাৎ যে ফায়ার টেস্ট গুলো করা হয় কিনা রেগুলার করলে সেগুলো কিভাবে আপনার মানে সাকসেসফুল হয়েছে কিনা, করলে সেটা কিভাবে রেকর্ড করা হয় সেই জিনিসগুলো আপনি দেখলেন। এবং key lock all keys accounted for and not outstanding to former employees or consultants. All keys accounted for and not outstanding to former employees or consultants. যে জিনিসটা আগে বললাম যে ফর্মার এমপ্লয়ির কাছে কোনো কিছু থাকবে না, যদি থাকেও সেটা যদি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। ডিঅ্যাক্টিভেট করার পরও আপনার অবজার্ভ করতে হবে যে এমপ্লয়িটা চলে গেছে সে আপনার সিস্টেমে কোনো দিক দিয়ে কোনো ধরনের আনডিউস অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা, 2 মাস 4 মাস 6 মাস এরকম ডিপেন্ডিং অন দি কর্পোরেট পলিসি গুলো ফলো আপ করা হয় আর কি। টেস্টিং should be extended beyond the computer room. এখান থেকে কম্পিউটার রুমের বিয়ন্ড চলে আসছে। টেস্টিং should extend beyond the computer room to include the following related facilities: location of all operator consoles, printer rooms, computer storage rooms, including equipment, paper and supply rooms, UPS, generator, location of all communications equipment identified on the network diagram, media storage, offsite backup storage. Offsite backup গুলো কিভাবে হয় সেগুলো আপনাকে সবগুলো দেখতে হবে। ফিজিক্যাল যাবেন, ফিজিক্যাল অডিট যখন করবেন কম্পিউটার এনভায়রনমেন্টের, এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। প্রিন্টার রুলস বলতে অনেক অর্গানাইজেশন আছে যে মানে প্রিন্টার একটা ফ্লোরে একটা করে অথবা 2-3টা ফ্লোরে একটা করে প্রিন্টার দিয়ে থাকে ডিপেন্ডিং অন দি নিড। কারণ আজকাল এগুলো হচ্ছে গ্রিন এনভায়রনমেন্ট, যত কম প্রিন্ট হবে তত মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। হ্যাঁ, তো গ্রিন এনভায়রনমেন্টের জন্য আপনার এই ধরনের প্রিন্টার অ্যাভেলেবেল থাকে না, সেগুলো আপনাকে হয়তো একটা ফ্লোরে যদি ফ্লোর যদি 10,000 স্কোয়ার ফিটের একটা অফিস এনভায়রনমেন্ট তাহলে একটা ফ্লোরে হয়তো একটা প্রিন্টার সে দিল। সো আপনি এইভাবে আর কি থাকে অনেক জায়গায় আর কি। সো এই ডিজিজ শেষ করে তারপরে আমরা সাম আপ করবো। To complete a thorough testing, an IS auditor should look above the ceiling panel and below the rest floor in the computer operation center. অর্থাৎ কম্পিউটার যে ইকুইপমেন্ট গুলো আছে, সার্ভার গুলো আছে, অর্থাৎ নর্মাল যে ফ্লোর আছে ফ্লোর লেভেল থেকে একটু উপরে রাখতে হয়। কেন? আপনার পানি টানি যেন এগুলো ক্ষতি করতে না পারে, এই কারণে এগুলো রাখতে হয় আর কি। Above the rest floor in the computer operation center.
observing smoke and water detectors, general cleanliness, walls that extend all the way to the real ceiling, not just fake or suspended ceiling. অর্থাৎ অনেক সময় থাকে না আমাদের ডেকোরেশন করতে গিয়ে যে আমরা হয়তো একটা মানে কার্ডের বোর্ড দিয়ে এটা ডিজাইন করে রাখলাম, রিয়াল ওয়াল থেকে এটা হয়তো 6 ইঞ্চি গ্যাপ বা 1 ফিট গ্যাপ দিয়ে অনেক সময় করা হয়। এগুলো ওয়ালস দ্যাট এক্সটেন্ড অল দ্য ওয়ে টু দি রিয়াল সিলিং, অর্থাৎ ওই ফেক গুলোকে আপনি যাচাই বাছাই করতে হবে, নট জাস্ট দি ফেক অর সাসপেন্ডেড সিলিং। এটা ভার্টিক্যালি এন্ড হরিজন্টালি বোথ ওয়ে, উপর দিক উপর নিচে বোথ ওয়ে যখন আপনি এখানে করবেন। For a ground floor computer room, the auditor may also consider walking around the outside the room, viewing the location of an window প্রসঙ্গে আপনি একটা কোশ্চেন করছেন, উইন্ডোর লোকেশনটা একটু আপনি দেখলেন কি ধরনের লোকেশন আছে, বাইরে থেকে কেউ ওটা চাইলেই কি এটা ভাঙতে পারবে কিনা বা অ্যাক্সেস নিতে পারবে কিনা, সেগুলো আপনি দেখবেন। তারপরে সব ছোটখাটো অনেক কিছু কভার করে দিয়েছি আমি যতটুকু পারছি আর কি, আমার চোখে যতটুকু আসছে। Examining emergency exit door for evidence that they are routinely used, such as the presence of cigarette stubs or filter. Examining emergency exit door or evidence that they are routinely used, অর্থাৎ ওই ইমার্জেন্সি ডোর গুলো আপনি রেগুলার ব্যবহার বুঝবেন কিভাবে, গেলেই যারা টিকিট খায় সাধারণত ওই ইমার্জেন্সি ডোর গুলোতে হয়তো টিকিটের এগুলো রেস্ট অংশগুলো ফেলে দেয় বা এটা সেটা ফেলে, কাগজ পরে এটা সেটা ফেলে, এটা নোংরা থাকে আর কি। এইগুলোর সিমটম থাকলে বুঝতে হবে যে এটা মোটামুটি ব্যবহার হয়। এটা একটা এটা থাকলেও মানে অডিটের পয়েন্ট অফ ভিউতে নেগেটিভ হলেও পজিটিভ, যে ইন কেস অফ ইমার্জেন্সি এক্সিট ডোরের ক্ষেত্রে এটা পজিটিভ, কারণ তাহলে বুঝতে হবে যে এটা আপনি সো আপনি ইমার্জেন্সি এক্সিট ডোর ফ্রিকুয়েন্টলি ইউজ হয় কিনা বা রেগুলারলি হয় কিনা সেটার জন্য অডিট করতে যাবেন, তখন এই জিনিসগুলো আপনাকে আসবে, এটা আপনার রিপোর্টে আসবে যে ইয়েস ইট ইজ রেগুলারলি ইউজ, আমি এই জিনিসগুলো এখানে পেয়েছি। এক্সামিনিং দি এয়ার কন্ডিশনিং ইউনিট, তারপরে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলো এক্সামিন করবেন। এনি আদার থ্রেট এক্সিস্ট ক্লোজ টু দি রুম সাচ এজ স্টোরেজ অফ ডেঞ্জারাস অর ফ্লেমেবল ম্যাটেরিয়াল, অর্থাৎ আর যাই হোক দাহ্য পদার্থ থাকতে পারবে না কোথাও, মানে নাই এই জিনিসগুলো এনশিওর করতে হবে আসে। মানে এনি আদার থ্রেট ক্লোজ টু দি রুম সাচ এজ স্টোরেজ অফ ডেঞ্জারাস অর ফ্লেমেবল ম্যাটেরিয়াল, যেটা আমাদের দেশে এই ঘটনাগুলো বেশি ঘটে, যে ম্যাটেরিয়ালের মধ্যে আগুন লেগে ব্লাস্ট হয়ে গেল, এই জিনিসগুলো আপনার খেয়াল মানে ফিজিক্যাল অডিটের সময় ধরা পড়ে আসবে আর কি। Auditing physical access. In addition, the following parts of physical entry should be evaluated for proper security: all entry doors, emergency exit door, glass windows and walls, movable walls and modular cubicles, above suspended ceilings and beneath raised floors, ventilation system, overhang curtain, fake wall. এই হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্সেস কিভাবে অডিট করবেন তার কথাবার্তা আর কি। আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা যাক, তো এবার মোবাইল কম্পিউটিং এ চলে যাই আমরা। In today's mobile computing environment, it is not usual to keep sensitive data on PC and renewable media, particularly laptops, and it is more difficult to implement logical and physical access control. অর্থাৎ আপনার পিসিতে ল্যাপটপে, পিসি বলতে হ্যাঁ ল্যাপটপ পিসি বা ল্যাপটপ বা রিমুভেবল মিডিয়াতে যেটা আপনার সেন্সিটিভ মানে টু ইমপ্লিমেন্ট লজিক্যাল ফিজিক্যাল, it is not usual to keep sensitive data, ওই সমস্ত জায়গায় সেন্সিটিভ ডাটা আপনি রাখবেন না, এটা না রাখার জন্যই অ্যাডভোকেট করতে হবে আর কি। Protecting laptop data require confidentiality for a layered security approach at both physical and logical access level. Protecting laptop data require a confidentiality for a layered security approach at both physical and logical access level, as well as
a laptop security policy, and safe practice guidelines. In particular, the following controls will reduce the risk of disclosure of sensitive data stored on a laptop. Engrave or brand a serial number and company name and logo onto a laptop using electronic engraver or tamper-resistant text. Use a cable locking system or a locking system with a motion detector that sounds and audible. Backup business critical or sensitive data on a regular basis. Backup business critical or sensitive data on a regular basis, both at work using shared folders on company's file server and while traveling using flash driver or online backup solutions, and while traveling using flash driver or online backup solutions. Backup business critical or sensitive data on a regular basis. অর্থাৎ আপনার সেন্সিটিভ ডাটাকে রেগুলার বেসিসে আপনার একটা কর্পোরেট পলিসি থাকতে পারবে, মানে এটা কর্পোরেট পলিসি না, আমরা বলবো সিকিউরিটি পলিসি অনুযায়ী সেগুলো ব্যাকআপ গুলো করতে হবে আপনার। এটা অনেক সময় অটোমেটিক হয়ে যায়, আবার অনেক সময় নিজেকে ম্যানুয়ালি করতে হয়। এটা কি ধরনের প্রোগ্রাম বা টেকনোলজি গুলো ইউজ করে তার উপর ডিপেন্ড করে এটা হয়। তো ব্যাকআপ এ বিজনেস ক্রিটিক্যাল সেন্সিটিভ ডাটা অন এ রেগুলার বেসিস, both at work using shared folders in the company's file server and while traveling, অর্থাৎ ট্রাভেল করার জন্য। অ্যাকচুয়ালি অ্যাজ এ অডিটর আপনি তো ট্রাভেল করতেই পারেন। while traveling using flash drivers or online backup solution, flash driver ব্যবহার করেও করতে পারবেন অথবা অনলাইন ব্যাকআপ সলিউশনের মাধ্যমে করতে পারবেন। Encrypt data using well-known encryption software that is based on public domain algorithms and that is not proprietary, অর্থাৎ এই ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আপনাকে, সাবধানতা অবলম্বন করতে হবে। অডিট করতে যখন যাবেন, এটা একটা গুড পয়েন্ট যে সফটওয়্যারগুলো এনক্রিপ্ট করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো পাবলিক ডোমেন নাকি প্রোপ্রাইটারি বলতে সোল প্রোপ্রাইটার হলে এটা অডিট আপত্তি থাকতে পারে। তার কারণ হচ্ছে যে মানে আপনি প্রোপ্রাইটারি একটি নিলেন, আজকে ব্যবসা আছে কালকে সে ব্যবসায় নাও থাকতে পারে, তাহলে সেজন ব্যবসায় না থাকে তাহলে আপনার ওই ডাটাগুলোর কি অবস্থা হবে। এই জন্য পাবলিক ডোমেনগুলোকে এনকারেজ করা হয়, নট প্রোপ্রাইটারি। আর এনক্রিপশন এক ধরনের টেকনিক ইউজ করা হয়, টু সিকিউরিটি পারপাসে এনক্রিপশন গুলো ইউজ করা হয়। একটা সফটওয়্যার মাধ্যমে ইমেল গুলো, আমরা ইমেলে সাধারণত এই এনক্রিপশন গুলো ব্যবহার হয়, আমরা আলোচনা দেখবেন এগুলো চলে আসবে। The decision what to encrypt can be left to the user by creating designated volumes in which encrypted files are stored and processed. An alternative approach encrypts the entire hard drive, leaving nothing to the discretion of the user. অর্থাৎ পুরো হার্ড ড্রাইভটাই আপনি এনক্রিপ্ট করে ফেলতে পারেন এবং ইউজারের ইচ্ছার উপর না রেখে। এখানে আপনার পুরো হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওটা আপনার কমিউনিকেশনকে স্লো করে দেবে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনার ওই মেসেজ সেন্ড করলেন, এনক্রিপ্ট করতে আপনি ভুলে গেছেন। অনেক সময় হতে পারে যে আপনি একটা ইমেল পাঠালেন, গুরুত্বপূর্ণ ইমেল, কিন্তু এটা এনক্রিপ্ট করেন নাই, এর ফলে আপনার একজন এক্সপোজারের মধ্যে পড়ে গেলেন। এরকম হয় যে আপনি সবসময় আপনার মনে থাকবে না যে আপনি ওই এনক্রিপ্ট করে আপনি মেসেজটা পাইতে হবে। যদি এরকম হয় তাহলে মনে করেন যে আপনি ভুলে গেলেন, তখন এটা আপনার ওই ইমেলটা যদি সেন্সিটিভ ইমেল হয় এটা তাহলে এক্সপোজার হয়ে গেল। হ্যাকাররা তো বসেই থাকে, যারা হ্যাকার তারা বসেই থাকে কখন আপনার একটা মানে উইক পয়েন্ট পাবে। সো দ্যাটস ওয়াই এনক্রিপশন টেকনিকটা ইউজ করার সময় আপনি সাবধান থাকতে হবে। Allocate passwords to individual files to prevent them from being opened by an unauthorized person, that is, one not in possession of the password. The facility should be used with great caution, since should the password be forgotten or the person who created it leave the organization, the data would be unavailable because the password cannot be circumvented.
Password আপনি নেন। So allocate password to individual files to prevent from being opened by an unknown person. That is one not in position of it. The facility should be used with great caution. অর্থাৎ অনেক সতর্কতার সহিত এটা ব্যবহার করতে হবে। কারণ যখন আপনি কেউ চলে যাবে তখন আপনার পাসওয়ার্ডটা আপনি রেখে দিবেন এবং ইউ ক্যান চেঞ্জ ইট। আপনি চলে গেলেও কিন্তু আপনার পাসওয়ার্ডটা রাখলেন না, তখন কিন্তু এটা একটা মানে হয়ে যাবে, কারণ আপনি তো আর ওইটা করতে পারবেন না। ওই প্রগ্রেস সিস্টেমের মধ্যে বা প্রোগ্রামের মধ্যে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না। অ্যাক্সেসের মধ্যে প্রোগ্রাম নিতে না পারা মানে অনেক ক্ষেত্রে অনেক ভেরি এক্সপেন্সিভ, অনেক কস্টলি হচ্ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আপনার পুরো জিনিসটা আপনার মানে যত ডাটা আছে, ডাটা ডিপেন্ডিং অন দি ইম্পর্টেন্স, আপনার পুরো ডাটা আপনার ডেস্ট্রয় হয়ে যাবে। এটা হচ্ছে রিস্ক, বড় রিস্কের মধ্যে এটা। সেই জন্য কশন থাকতে হবে। Establish a threat response team and develop procedures to follow when a laptop is stolen. Establish a theft response team and develop procedures to follow when a laptop is stolen. These procedures should include identifying the stolen laptop, reporting the loss of laptop to local authorities, assessing the importance or criticality of the compromised data, and determining if clients or other third parties are affected by this theft. Identifying the stolen laptop, reporting the loss of laptop to local authorities বলতে পুলিশ স্টেশনকে বুঝাইতে যাচ্ছে, assessing the importance or criticality of the compromised data, and determining if clients or other third parties are affected by the theft. অর্থাৎ চুরি হয়ে গেলে আপনাদের কিভাবে আপনারা এটাকে অ্যাড্রেস কিভাবে করবেন। অর্থাৎ কোনো আপনি যখন অডিটর করতে গেলেন, অডিট করতে গেলেন, কোনো জিনিস চুরি হয়েছে আপনি দেখলেন, তাহলে প্রসিডিউরটা কি হবে, যে চুরি হয়েছে কিন্তু সেইটা কিভাবে অ্যাড্রেস করা হয়েছে, কি ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে আফটার দি থ্যাফট, সেই প্রসেসগুলো আপনার অডিটের মধ্যে চলে আসবে। মডেল এটাই এখানে থ্যাফট রেসপন্স টিম এবং প্রসিডিউর বলতে এটাই মিন করতেছে। মোবাইল কম্পিউটিং, as laptops are often used for the remote logging into the computer system of the organization, special care should be taken to defend against malicious code. The best solution is to centralize virus scanner updates and handling of patches to the operating system. আমরা তো যারা অডিটর ল্যাপটপ ব্যবহার করে থাকি, তো ল্যাপটপ রিমোট লগিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। সো স্পেশাল কেয়ার, এই ক্ষেত্রে স্পেশাল কেয়ার আপনি নিতে হবে টু ডিফেন্ড এগেইনস্ট ম্যালিসিয়াস কোড। The best solution is to centralize virus scanner update. অর্থাৎ এইটা ল্যাপটপে সেন্ট্রাল আপডেট হয় কিনা, সেন্ট্রালি আপডেট হয় সেন্ট্রালি আপডেট হয়, এটা ওই বাট এটা বিগ কর্পোরেশন ছাড়া এরকম হয় না। তাদের তো আপনার সিস্টেমে করা থাকে, অ্যাক্সেস নেওয়া থাকে, তো তারা সিকিউরিটিটা মানে যারা অথরাইজড পার্সন যে আছে সে এটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর বলে আর কি, তাদেরকে দে ক্যান হ্যাভ অ্যাক্সেস and handle to patches to operating system. Laptop security can be hardened by using two-factor authentication. এগুলো আমাদের দেশে এখন খুব অ্যাভেলেবল রয়েছে। This can be achieved using biometric readers or devices that are possessed by the user. It should be noted that vendors are coming out with various MDM solutions for the management of smartphone. MDM solution money management of data management. MDM solutions for the management of smartphone. The audit steps for mobile devices should include the following. The audit steps of mobile data management. MDM money, mobile data management. Solutions for the management of smartphone. The audit steps for mobile device should include the following. Check for the code running on the gateway to ensure that it is latest version from the manufacturer. This is very important.
আপনি যখন আপনি কি করবেন মোবাইল ডিভাইস যখন অডিট করতে হবে তখন আপনাকে এই কোড যেটা থাকবে এই কোডটা আপনি এটা আজকাল ইন্টারনেটের মাধ্যমে আপনি দেখবেন যে তার এটা কি লেটেস্ট কিনা এটা ভেরিফাই করার সুযোগ আছে এটা আপনাকে ভেরিফাই করতে হবে চেক দি কোড running on the gateway to ensure that it is latest version from the manufacturer. Check for mobile security policy and determine whether the mobile devices have the protective features enabled as recommended by the policy. আজকে যেহেতু স্মার্টফোনের ফোন আপনার এটা আরেকটা বিষয় চলে আসতেছে স্মার্টফোনের যুগ যেহেতু সো আপনাকে দেখতে হবে বিশেষ করে মানে সেখানে স্মার্টফোন গুলো মানে ইউজ করার কর্পোরেট পলিসির মধ্যে এটা পড়ে কিনা সিকিউরিটি পলিসির মধ্যে পড়ে কিনা সেটা আপনার দেখতে হবে হ্যাঁ সেই জিনিসগুলো আপনার পলিসির মধ্যে থাকতে হবে আসলে না থাকলে এগুলো আপনি এগুলো অডিটর হিসাবে এটা আপনার একটা অবজারভেশনের মধ্যে থাকবে check for the effectiveness of security controls around protecting data when a hacker has physical access to the device. Check for the effectiveness of security controls around protecting data when a hacker has physical access to the device. অর্থাৎ আপনার সিকিউরিটি কন্ট্রোল আছে কিনা ডাটাগুলো প্রটেক্টেড কিনা এটা আপনার টেস্ট করতে হবে ইফেক্টিভ করতে হবে সেগুলো আপনি অনেক ক্ষেত্রে এগুলো এটা ফিজিক্যালিও করতে হয় ম্যানুয়ালিও করতে হয় আবার অনেক সময় সফটওয়্যার দিয়ে করা যায় check for the use of security monitoring software and processes for periodic vulnerability assessment of each mobile OS মানে অপারেটিং সিস্টেম মোবাইলের অপারেটিং সিস্টেম সিকিউরিটি গুলো আপনি ভালনারেবল কিনা সেগুলো আপনি একটু আগে যেটা আমি বললাম সেটাও আপনাকে চেক করতে হবে ইভ্যালুয়েট change management process for security patch update. Change management process অর্থাৎ কোনো যদি সিকিউরিটি আপডেট করে সে কিভাবে সিকিউরিটি আপডেট তার প্রসেস গুলো কি সেগুলো মানে মানে যদি এসকেলেশন প্রসিডিউর থাকে সেই প্রসেস গুলো সে ফলো করছে না নিজে নিজেই সে একটা করে ফেলছে এই জায়গাগুলো কেস সেনসিটিভ এরিয়া এইগুলো এই চেঞ্জ ম্যানেজমেন্ট অডিট করার সময় আপনি এই জিনিসগুলো দেখতে হবে যে চেঞ্জ ম্যানেজমেন্ট কিভাবে করছে সেগুলো মানে কর্পোরেট পলিসি তো জানবেনই কর্পোরেট পলিসিটাও মানে স্ট্রং না উইক সেগুলো সেটা আপনাকে ইভ্যালুয়েট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে যে কর্পোরেট সিকিউরিটি পলিসি আছে চেঞ্জ ম্যানেজমেন্টের সেটাও উইক এনাফ কিনা সেটাও আপনাকে ইভ্যালুয়েশন করতে হবে এই হচ্ছে মোবাইল কম্পিউটিং নিয়ে কথাবার্তা আর কি আমরা এখন চলে যাব পিসিআই মানে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো নিয়ে আলোচনা হবে এখানে এগুলো এই টপিক গুলো আইসিএবি কোর্স কন্টেন্ট থেকে আসছে এছাড়াও আমি আরো কিছু কয়েকটা স্লাইড দিয়ে দিচ্ছি যেগুলো আপনার টপিকস এর মধ্যে ছিল না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো রিলেভেন্ট এগুলো জানা এবং এগুলো ইন্টারলিঙ্ক একটা সাথে একটা লিঙ্ক আছে যদি না করা হয় না জানলে ওগুলো ইনকমপ্লিট থেকে যাবে আর তাছাড়া আমাকে আইসিবি থেকে বলা হচ্ছিল যে আপনি যদি কোনো কন্টেন্ট ইন করতে চান সেটা আমরা করতে পারি আমাকে ফ্রিডম দেওয়া ছিল তো দ্যাটস ওয়াই আমি কিছু স্লাইড আমি নিজে থেকে দিয়ে দিচ্ছি যেগুলো আমার মনে হচ্ছে এগুলো রিলেভেন্ট এবং আমার চোখে পড়েছে আর সেগুলো আমি দিয়ে দিচ্ছি চলে যান আলোচনায় চলে যায় কি পিসিআই নিয়ে আলোচনা শুরু করতে পিসিআই হু দে আর কারা পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি কারা পেমেন্ট কার্ড ভিসা মাস্টার কার্ড ডিসকভার আমেরিকান এক্সপ্রেস জেসিবি ফিনান্সিয়াল সার্ভিসেস ইত্যাদি ইত্যাদি এরা হচ্ছে পেমেন্ট কার্ড এদেরকে নিয়ে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি হয়েছে আর কি ভিসা কার্ড মাস্টার কার্ড ডিসকভার আমাদের দেশে ডিসকভার কার্ড তো চোখে পড়ে না আমেরিকান এক্সপ্রেস এগুলো নিয়েই আপনার পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি হচ্ছে সো দে আর দি কি প্লেয়ার অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড সারা পৃথিবীতেই তারা কি প্লেয়ার কোনোটা ইউরোপ বেসড কোনোটা আমেরিকান বেসড এই হচ্ছে পার্থক্য আর কি how a card transition works card not present মানে তো কার্ড হোল্ডার ইস্যুয়ার and issuer কে হবে issuing processor ভিসা মাস্টার কার্ড
অ্যাকোয়ারার মার্চেন্ট ব্যাংক, অ্যাকোয়ারার মার্চেন্ট ব্যাংক বলতে আপনি কার কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড কার কোন ভেন্ডরের কাছ থেকে আপনি নিচ্ছেন, মার্চেন্ট ব্যাংক থেকে নিচ্ছেন। ফর এক্সাম্পল আপনি এটা কি আমাদের যেমন সিটি ব্যাংক আছে, তারপরে সব ব্যাংকেরই আছে, ইসলামী ব্যাংক আছে, তারপর ডাচ বাংলা ব্যাংক আছে, এই যে মানে এদেরকে মার্চেন্ট ব্যাংক বলে, ইন কেস অফ ভিসা মাস্টার কার্ড। হ্যাঁ, সব যাদের আছে। সো আপনার মার্চেন্ট ব্যাংক কারা? তো এই যে এখান থেকে আসে, এর সাথে নিউন হচ্ছে ইস্যুয়ারকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড মাস্টার কার্ড কোম্পানি ইস্যুয়ার, এবং তাদের মাধ্যমে এগুলো ইউজ করে এই মার্চেন্ট ব্যাংক, এটা তাদের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি পান, আমরা পেয়ে থাকি কার্ড হোল্ডার, ই কমার্স, অনলাইন ট্রানজাকশন, ই কমার্স, মার্চেন্ট ব্যাংক। তারপর ই কমার্স অনেকগুলো আছে, যে আজকাল অনেকেই ই ওয়ালেট, আমাদের সেটা এখনো পপুলার না হইলেও বাইরে এই ই ওয়ালেট গুলো আছে, ই কমার্সটা, মার্চেন্ট ব্যাংক। পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ এর মাধ্যমে আপনার পেমেন্ট হবে, পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যাবে আর কি। সো দিস ইজ ওয়ে হাউ ট্রানজিশন ওয়ার্ক, যেটা ক্রেডিট কার্ড ওয়ার্ক, সেটা আপনি বুঝিয়ে দেওয়া হলো আর কি। অর্থাৎ আপনি বাংলাদেশে কার্ড ইউজ করলেও এই ডাটাটা আপনার একদম এই জায়গাতে চলে যায়, রিপোর্ট করতে হয়, বেসিক্যালি এদেরকে রিপোর্ট করতে হয়। একটু যদি বলেন, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু যদি বলেন প্লিজ, যে এই ই কমার্সে যে ওয়ালেট আর ভিসা মাস্টার কার্ডের যেই সিস্টেম, এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? মানে ওয়ালেট বেস কোনো পার্থক্য নেই, পারপাস সেম। ওটা এগুলো আপনার ওইটা কার্ড গুলো আপনার মানি প্লাস্টিক কার্ড হিসেবে ব্যবহার করে না, কোনো পার্থক্য নেই। অ্যাকচুয়ালি ই ওয়ালেট বলে আর কি, ই কমার্স, যেহেতু ই কমার্সের যুগ চলে আসছে, ই ওয়ালেট বলে। যেমন আমাদের ওইভাবে না, যেমন নগদ আছে বা তারপরে ব্র্যাকের যেটা আছে আর কি, ওগুলো মানে ই ওয়ালেটের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, তো ওটা পারপাস সেম, পার্থক্য প্রোডাক্টের ডিফারেন্ট একটা ধরনের প্রোডাক্ট। কার্ডের ফিজিক্যালি আপনার একটা কার্ড ক্যারি করার দরকার নেই। ই ওয়ালেট মানে হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, মানে কার্ডটার মানে কোনো প্লাস্টিক কার্ড ক্যারি করার দরকার নেই, কিন্তু ভিসা মাস্টার কার্ড বা এই ক্ষেত্রে আপনাকে একটা কার্ড ক্যারি করতে হয়। কিন্তু ই ওয়ালেট অ্যাডভান্টেজ হচ্ছে আপনার এটাও দরকার নেই, যেমন নগদের ক্ষেত্রে হোক বা আপনার ব্র্যাকের যেটা আছে, বিকাশ, এক্স্যাক্টলি বিকাশ, এইগুলোতে আপনাকে কোনো কার্ড আলাদাভাবে ক্যারি করতে হয় না। দ্যাটস হোয়াই দে আর কল্ড ই ওয়ালেট। কারণ যেহেতু ই কমার্সের যুগ চলে আসছে, মানুষ ইন্টারনেটের মাধ্যমে কেনাবেচা করতেছে, আমাদের দেশেও কেনাবেচা করতেছে। আমাদের দেশে যেমন ই ভ্যালি আছে, victoria.com আছে, আরো অনেক আলেশা মার্ট আছে ইত্যাদি সবাই। তো এখানে তাদের অনেক সময় ই ওয়ালেট থাকে আর কি। তো আপনি যদি রেগুলার কাস্টমার হন, ই ওয়ালেটের মাধ্যমে আপনি কেনাবেচা করতে পারবেন। তো এই হচ্ছে আপনার জিনিসটা। এখানে যেটা ই ওয়ালেট, এটা কি অ্যাকোয়ার মার্চেন্ট ব্যাংক হতে হয়? এটা না, অবশ্যই না, এটা এখন তারা এটা মানে অবশ্যই ইস্যুইং তো থাকবে, কেউ না কেউ এটা কারো না কারো কাছ থেকে লাইসেন্স নিয়ে নিচ্ছে। কারো না কারো, এটা যদি বাংলাদেশ ব্যাংক হয়, বাংলাদেশ ব্যাংকও কারো না কারো কাছ থেকে লাইসেন্স নিয়ে নিচ্ছে। এটা ধরে নেন যে এরকম ইস্যু, আর একটা প্যারেন্ট একটা কেউ থাকবে, সামবডি কোথাও আছে আর কি। আচ্ছা, ওকে, হ্যাঁ, জি, থ্যাংক ইউ। কারণ আমার এখানে গিভেন একজন সিনারিওতে এটা ওইভাবে আসে নাই, কিন্তু আমি তো বলে দিতেছি আর কি আপনাকে। আমার এক্সাম্পলের মধ্যে ভিসা মাস্টার কার্ডই কভার করা আছে, ই ওয়ালেটটা কভার করা নেই। কারণ ই ওয়ালেট আমার দেশে খুব পপুলার হয় নাই, না হইলেও আমাদের অলরেডি আমরা নগদ ব্যবহার করছি, বিকাশ ব্যবহার করছি, বা ডাচ বাংলা ব্যাংক আছে, এগুলো ব্যবহার করছি আমরা অলরেডি। তবে আমার এখানে এটা ওইভাবে আসে নাই। সেটাই আমরা একটা জিনিস খালি ভয় পাই, মানে যেটা এই ওয়ালেট, যারা আইপে বিভিন্ন ওয়ালেটের কথা বলে, সেক্ষেত্রে আমরা মার্চেন্ট ব্যাংকারের এটা পাই না, আইডেন্টিফিকেশনটা পাই না। ওইটা এগুলো যেমন এখন তো মনে করেন যে অনেক দেশে আপনার ক্রিপ্টো কারেন্সির ব্যবহার, যে ডিজিটাল কারেন্সি যেগুলো ব্যবহার শুরু হয়ে গেছে, আমার দেশে তো এখন পারমিশন দেয় না, কিন্তু অনেক দেশে এগুলো চলে আসছে ব্যবহার। হ্যাঁ, এগুলো আপনার মনে করেন এখন গতকাল না পরশুদিন একটা নিউজ দেখলাম, কোথায় জানি, আপনার হলিউড মুভিতে, ইভেন মুভিতে আপনি ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে আপনি এখন ছবি দেখতে পারবেন। আগে এটা ছিল না, 2-3 দিন, এক সপ্তাহের একটা নিউজ, গত এক সপ্তাহ আগে তারা হলিউড মুভিতে এটা
সো এখন তো আপনারা ক্রেডিট কার্ডের আপনার ভিসা কার্ড আর মাস্টার কার্ডও ক্যারি করতে হবে না, তাই এত সিম্পল হয়েছে। আপনার মোবাইলে থাকবে, মোবাইল থেকে আপনি এটা পেমেন্টটা করে দিতে পারতেছেন, সু সিম্পল করে দিচ্ছে হয়ে যাচ্ছে আর কি। এক মোবাইলের মধ্যেই আপনার পুরো জগৎ চলে আসবে। দ্যাটস ওয়াই মোবাইলের সিকিউরিটিটাও ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি এখন। আচ্ছা, এবার আসেন, আর ইউ টেকিং পেমেন্ট সিকিউরিটি সিরিয়াসলি? এটা একটা মানে বিগ কোশ্চেন। আনসার ইজ সিম্পল হতে পারে, ইয়েস নো হতে পারে, কিন্তু আমি আনসারটা একটু ঘুরায় বললাম, কারণ ইটস নট ইজি টু সে ইয়েস অর নো। আর দেখেন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি একটা কতগুলো স্লাইড দিচ্ছি যে পেমেন্ট সিকিউরিটি যে বিষয়গুলো ডিল করে প্রত্যেকটা শব্দ এখানে এই চারটার মধ্যে আপনারা দেখতে পাবেন। যে মানে দেখেন সিকিউরিটি আছে, কার্ড হোল্ডার আছে, সিস্টেম আছে, পেমেন্ট আছে, তারপরে অ্যাসেসমেন্ট আছে, রিকোয়ারমেন্ট আছে, পিরিয়ড আছে, ভেরিফিকেশন আছে, ডাটা ম্যানেজমেন্ট আছে, ডিএসএস, তারপরে আপনার অ্যাক্সেস আছে, স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, কম্পেনসেটিং কন্ট্রোল আছে, কাউন্সিল আছে। অর্থাৎ সবগুলো কি ওয়ার্ড নিয়ে এই স্লাইডটা তৈরি করা হয়েছে। সো লেটস আমরা এটা আলোচনা করে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আর ইউ টেকিং পেমেন্ট সিকিউরিটি সিরিয়াসলি? ইফ নট, আমি আনসারটা দিচ্ছি হবে ইফ নট হাউ কাম, লেটস ইন্টারপ্রেট। আমি এইভাবে আমি উত্তরটা সাজাইছি আর কি। It is hard to admit that many companies, organizations, and individuals still don't take adequate measures to prevent their cybersecurity threats. কেন সেটা? The payment security threat on a multiple incident, including Bangladesh Bank cybercrime, highlighted how fraud thinking process becoming increasingly costly to the world because billions of dollars losses are occurred each year due to such cybercrime, hacktivism, and nation-state sponsor attacks. In addition, we are racing to be connected with insecure technologies to more and more aspects of our lives through the innovative movement of IoT. IoT এর মাধ্যমেও আমরা সব IoT তো আপনি সিকিউর নাও হতে পারে। আপনি কিভাবে বুঝবেন এটা IoT? যে আপনি মনে করেন আপনি আজকাল যেরকম আছে বাসায়, যেমন বাসায় যে সিকিউরিটি অ্যালার্ম গুলো আছে, আপনি অফিসে গিয়েও আপনি চেক করতে পারবেন আপনার বাসায় কিছু হয়েছে কিনা না হয়েছে, বিকজ অফ দি IoT। তারপরে আপনার বাসার ফ্রিজের মধ্যে এক ধরনের IoT আছে। আজকাল এই ধরনের টেকনোলজি চলে আসে যে কেউ ফ্রিজটা ওপেন করলো কিনা, সে পরে কেউ খেয়া করে বলে কিনা, সেই জিনিসগুলো আপনি ওর মধ্যে দেখতে পারবেন। তো দ্যাটস ওয়াই যে মানে এই কারণেও এটা অনেক ধরনের ইনসিকিউরিটি আছে। এই ইনসিকিউরিটির কারণে তো দিস ইজ নট সো ইজি টু আনসার যে আমি আমার পেমেন্ট সিকিউরিটিকে আমি এনশিওর করতে পারছি কি পারছি না। কারণ যারা হ্যাকার তারা তো অলওয়েজ ক্লু খুঁজে যে কোনো একটা ক্লু খুঁজে যে আপনার কোনো মানে যেটা দিয়ে আপনার সিস্টেমের মধ্যে সে অ্যাক্সেস নিতে পারবে আপনার প্রটেক্টেড এরিয়াতে। তাহলে কেন তারা মানে এই জিনিসগুলো ব্যাপারে ফ্রড থিঙ্কিং প্রসেস, চিন্তা ভাবনাটা ত্রুটিপূর্ণ কেন? এটা আমার দেশে বাংলাদেশ ব্যাংকে অলরেডি কয়েকবার একই ঘটনা ঘটে গেছে বা অ্যাটেম্প হয়েছে। বাংলাদেশ ব্যাংক ছাড়াও রাষ্ট্রের তো অনেক ব্যাংকগুলোতে আমরা মাঝে মাঝে দেখি, সব তো আর নিউজে আসে না, তারপরেও অনেক সময় চলে আসে যে এইগুলো ঘটনা ঘটছে বিকজ অফ সচেতনার অভাব, উদাসীনতার কারণে এগুলো হয়। এই কারণগুলো আমরা এখানে আইডেন্টিফাই করছি। There are three main reasons why no one is truly taking cybersecurity seriously. Apathy, udashinata. Since it is not at the top of agenda of high-ups of the organization, including government agencies or at national level strategies, despite the repeated news headlines on cybercrime. Cybercrime নিয়ে মাঝে মাঝে পত্রিকায় নিউজ হেডলাইন হয়, তারপরেও উদাসীন থাকে, অর্থাৎ টপ প্রায়োরিটি থাকে না। যদিও $1 বিলিয়ন অলরেডি এক বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন নিয়ে চলে গেছে, কিন্তু আপনি যদি একটা সিস্টেম, প্রপার সিস্টেম একটা থাকতো তার জন্য $1 বিলিয়ন আপনি ইনভেস্টমেন্ট করতে হতো না। It has become a part of our habit not to learn from mistakes or incidents, experiencing from economic and social well-being environment.
being connected with incredible complex digital systems, which have many of the same unresolved security flaws they have had for decades. অর্থাৎ বছরের পর বছর এই প্রবলেমগুলো আনরিজলভড রয়ে গেছে। এরকমও থাকে, উদাসীনতা থেকে একটা কারণ। Despair occurs when an organization or individuals do take these issues seriously but become overwhelmed by the size of the investment required or the slow pace of change in addressing critical cybersecurity vulnerability. অর্থাৎ ধীর গতিতে আগালে না চলছে তো চলুক, কারণ সরকারি অফিসে যেটা হয় আর কি, সরকারি অফিসে আপনার তো মনে করেন যে একটা ডিসিশন হইলে এক্সিকিউশন করতে করতে যে প্রসিডিউর আছে কমপ্লাই করতে করতে কয়েক মাস চলে যায়। বাজেট না থাকলে আপনি করবেন না। ঘটনা একটা ঘটছে, আপনি মনে করলেন যে আমার এটার সাইবার সিকিউরিটি করা দরকার, বাজেট নাই, তো বাজেটের জন্য চিঠি লেখেন, চিঠি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই করবে, করে দেওয়ার তারপরে সে আপনাকে রেসপন্ড করবে। এই যে লেন্দি প্রসেস, তারপর আপনি টেন্ডারে যাবেন, ভেন্ডর পার্টিসিপেট করবে, ইন্টারন্যাশনাল টেন্ডার হবে না ন্যাশনাল টেন্ডার হবে, এইগুলো আসে, পারচেজ পলিসি ফলো করতে হবে। এই সমস্ত করে করে জিনিসটা অনেক স্লো পেস হয়ে যায়। হ্যাঁ, এটা কর্পোরেটও হয়, যার বিগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইট ইজ নট ইজি টু মেক দি ওয়ান টু ডিসিশন। যদিও বোর্ড বা চেয়ারম্যান চাইলে তারা 1-2 মধ্যে কাজটা করতে পারে, কিন্তু অনেক সময় প্রসেস ফলো করতে হয়। তারা বলবে, তো চেয়ারম্যান বলে তুমি প্রসেস পরে করো, তুমি আগে কাজ করো। এটা চেয়ারম্যান হইলে পারে, কিন্তু গভর্নমেন্ট অফিস এটা পারে না, সম্ভব না। হি অর শি হ্যাজ টু ফলো দি প্রসিডিউর। এই জন্য স্লো হয়ে যায়। আবার অনেক সময় ইনভেস্টমেন্টের কথাটা, ও আচ্ছা $50 মিলিয়ন লাগবে, ওরে বিশাল টাকা, এই কোথায় আসবে, এডিবি ব্যাংক দিবে না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডোনেশন নেবে না, লোন নেবে, ওসব চিন্তা করতে করতে আপনার 6 মাস 1 বছর পার হয়ে যায়। হ্যাঁ, সার্চ থিঙ্কিং, আমরা এটা বাংলাদেশ প্রেক্ষাপটে বললাম আর কি। সার্চ থিঙ্কিং মে বি ইন্টেন্ডেড টু শিফট দি ফোকাস ফ্রম লার্জ perimeter defense to agile response to threat within the organization. It can also act as a drag on innovative thinking. অর্থাৎ একটা চিন্তা, একটা ইনোভেটিভ থট প্রসেস কেও আপনাকে পিছন দিক থেকে টাইম রাখবো, তোর তো মাতবরি শুরু করে দিচ্ছে, আপনার কলিগই তখন আপনার পিছনে লেগে যাবে, ও মাতবরি শুরু করেছে, ওরে সরাও। It can also act as a drag on innovative thinking. But if we can shift the nature of the game and make cybersecurity a national and international priority, we can break free of both apathy and despair. এই উদাসীনতা এবং despair হারিয়ে যাওয়ার যে প্রবণতা, যে ইস্যুগুলো হারিয়ে যায় থেকে তাহলে এটা বের হয়ে আসতে হবে। যদি একটা ন্যাশনাল সিকিউরিটি থাকে বা ইন্টারন্যাশনাল সিকিউরিটি থাকে, তাহলে ওই পর্যায়ে এটা দ্রুত অ্যাটেনশন করা সম্ভব। We can create an environment where companies are no longer fighting for a losing battle in isolation. তখন কোনো কোম্পানি আলাদাভাবে আর ফাইট করতে হবে না। Frankly speaking, that cold hard calculus of the actual cost of cyber crime to an individual organization due to difficulty to figure out how much to spend on preventive measures to deal with the cost of data breach. অনেক সময় এরকম হয় যে আমরা ডাটা ব্রিচকে মানে প্রিভেন্ট করার জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, এটা হয়তো ঠিক মতো মূল্যায়ন করতে পারি না। যে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সবাই বলবে এটা নিলে হবে, ইট মে নট বি এনাফ, যথেষ্ট নাও হতে পারে। এই জন্য এটা একটা। However, with the invent of Pci Dss, we have to take care about our e-wallet and plastic cards as a payment process to revert threat evolving from financial fraud, as backed by robust cybersecurity regulation. এবং এই সমস্ত ঘটনা হ্যান্ডেল করার জন্যই পিসিআই বা ডিএসএস এর সৃষ্টি হয়েছে। এটা 2006 সাল থেকে এটা সৃষ্টি হয়েছে। আমরা এগুলো আস্তে আস্তে নিচের স্লাইডগুলোতে আসবে, আলোচনার মধ্যে আসবে। So this is how this is why we should be serious about our payment security. কেন আমাদের পেমেন্ট সিকিউরিটি নিয়ে সিরিয়াস হতে হবে, তার আনসার হচ্ছে ইফ নট হাউ কাম, লেটস ইন্টারপ্রেট। এই দ্যাটস আমাদেরকে পেমেন্ট সিকিউরিটি নিয়ে সিরিয়াস হতে হবে। আদারওয়াইজ আমাদের কি মূল্য দিতে হবে সেই জিনিসগুলো আমরা নিচের আলোচনায় আসছি। দ্যাটস আমি এখানে বলছি যে ইফ নট হাউ কাম, লেটস ইন্টারপ্রেট।
So yes, we have to take it seriously. কেন সিরিয়াসলি নিতে হবে এর কারণগুলো আমরা এখানে আসছি যে আদারওয়াইজ how we have to give price এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আর কি। একটু জিজ্ঞেস করব প্লিজ। জিপিএস একটু যেটা জানতে চাচ্ছিলাম, আপনি যে এখানে কজ গুলো দিচ্ছেন, অ্যাপেথি, ডিসপেয়ার, এগুলো আমাদের আইটিসি গাইডলাইন আছে না বা ব্যাংকিং গাইডলাইন আছে না, সেগুলিতে কি এই অ্যাপেথি বা ডিসপেয়ার আপনি এগুলো আমি বাংলাদেশ ব্যাংকের যে আইটি সিকিউরিটি গাইডলাইন দেখেছি আমার কাছে এই জিনিসগুলো ওইভাবে স্পষ্ট হবে। তারা অনেক কথা বলছে এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু অত শত কথা থাকার পরেও তো বাংলাদেশ ব্যাংকে হ্যাক হয়েছে। সেটাই বলতেছি। এটা তো অ্যাপেথি দিয়ে বললে হবে না, এটা হলো যে ডিসঅনেস্টি বলতে পারেন, এটার মধ্যে যোগসাজশ বলতে পারেন, আপনি এগুলো বলতে পারেন। আসলে কি ওই কর্পোরেটে তো মানে এই যখন আপনি আসবেন এটার ভাষাটা ওইভাবে বলতে হবে, একটু ভদ্রভাবে বলতে হবে। ডিসঅনেস্টি থাকেই, যদি না থাকতো তাহলে এত বড় ঘটনা। কারণ আপনার পত্রিকায় যে ফাইন্যান্স গুলো আসছে তারা বলতেছে যে তারা নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক সেন্ট্রাল ব্যাংক করছে, তাদেরকে কোরি করছে, ডু ইউ উইশ টু পে দিস সিস্টেম। তারা তো আপনাকে তাদের একটা আছে, ইন্টারভেল আছে যে এত 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে আপনাকে রেসপন্ড করতে হবে, ইয়েস আর নো হোয়াট এভার। যদি আপনি নো রেসপন্ড না করেন তাহলে ধরে নেবে এটা ইট ইজ ইয়েস। এটাই তাদের সাথে ওইভাবেই তাদের সাথে আপনার পেমেন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে নিউ ইয়র্ক সেন্ট্রাল ব্যাংকের সাথে। দ্যাটস হোয়াই বাংলাদেশ ব্যাংকের ওই ঘটনা ঘটেছে, এই যেটা আমরা উদাসীনতাই ধরে নেন। এটা এই উদাসীনতা মানেই তো কি হইলে না হইলে কিছু যায় আসে না। হ্যাঁ, এই যে কথা আর কি। গেলে তো রাষ্ট্রের যাবে, সব ব্যক্তির তো না। এইগুলি আমাদের ম্যানুয়ালি কি কভার করা আছে? ম্যানুয়ালি না, ওইভাবে কভার করা নেই। ম্যানুয়ালি কভার করে, তবে আপনার এই যে কোশ্চেনটা আমাকে আপনি কোর্স কন্টেন্টের মধ্যে কোশ্চেনটা আছে, এই কিছু আমাকে উত্তরটা ওইভাবে একটু লিখতে হচ্ছে আর কি। না, আমাদের ম্যানুয়ালটা যেভাবে করা হয়েছে খুব তাড়াহুড়া করে করা হয়েছে, তারপরে তার মধ্যে একটা ইন্ডেক্স নাই, তার শব্দ যে সকল আসলে আমাদের যে আমাকে যেটা দেওয়া হয়েছে না, আমাদের আইসিবি যেটা করা হয়েছে এগুলো আইসিবি যারা এটা থিঙ্ক ট্যাঙ্কার বা যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলতে পারবেন, আমার সাথে এটা কিনে নিয়ে কোনো কথা হয় নাই। আর আইসিবি প্রথমবারের মতোই আমাকে তাদের এই ট্রেনিং লার্নিং বা প্রসেসের সাথে ইনভলভ করতে হবে। এরা তো ম্যাগাজিন বাইর করতেছে, রেগুলার এরা জানে তো বই কিরূপে লিখতে হয়, এগুলো জানে। আমাদের ম্যানুয়াল গুলো দেখছেন, ম্যানুয়াল তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করি মানে করতেছি। এত ইয়ে ভাবে করা হয়েছে, আমার মনে হয় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় নাই কি সেখানে সবগুলো জিনিস, মানে এবারে একটা ইন্ডেক্স পর্যন্ত দেয় নাই। তারপরে এই যে ইম্পর্টেন্ট শব্দগুলো আপনার টার্মিনোলজি গুলো যে ব্যবহার করেন, এগুলো প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ইয়েতে কোন কোন নতুন শব্দ আসছে এগুলো ওইখানে দেওয়া, এগুলো আলোচনা করা, এগুলো তো অনেকটা স্টাইল, এগুলো তো করা হয় নাকি। আসলে এই জন্যই আইসিবি আপনি এই ধরনের স্পেশাল প্রোগ্রামের আয়োজন করতে, যে আইসিবি যে হয়তো ম্যানুয়াল নট এনাফ, এই জন্যই স্পেশাল এই ধরনের ট্রেনিং এর আয়োজন করে আপডেট করার চেষ্টা করছে। আর আপনাদের যে সকল গুলো কাগজপত্র গুলো যেগুলো যেভাবে আমাদের দ্বারা আসতেছে, এত ডে দিয়ে তো হয় না, আপনার দিতে হবে এবং ডেট দিতে হবে, তাইলে আমরা ফলো করতে পারি ভালো, যে এত ডেটে এটা হচ্ছে সব কাউ। আবার এখানে যেগুলো বলে জানে এখানে সবগুলো কাগজ অন্যরা পায় কিনা জানি না, আমার দ্বারা মনে হয় সবগুলি কাগজ আসে না, পরে আসে বা একটার সাথে একটা মিশে যায়, এরকম ঘটনা ঘটে। এরকম হওয়ার কথা না, কারণ এটা আমি ইয়ার সাথে আলাপও করেছি, নিজাম সাহেবের সাথে আলাপ করছি, যে আমরা পাই ওইরকম ভাবে সাথে সাথে পাই না, পরে পাই একটা সেজন্য একটা আগে একটা পরে এরকম হয়ে যাওয়া।
আচ্ছা যাই হোক, এখন আমি যাই না যদি আমার আপনি যাই হোক, আপনি যদি আমার এগুলো না মনে করেন নোট ডাউন করে রাখেন, যদি কিছুদিন না পান আমাকে করলে আমি এটা দিয়ে দিতে পারবো। আমি কাউকে স্পেসিফিক মেনশন করছি না, মানে এই জিনিসগুলো আরো জিনিসটা আমরা যখন ট্রেনিং এ প্রথমে ভর্তি হই বা জিনিসটার গুরুত্ব বা এটা এইরূপ ভাবে আমরা খুব ভালো করে বুঝি নাই। তারপরে এখন আসলে এটা এসেনশিয়াল এবং দিন দিন তার গুরুত্ব আরো বাড়বে, তো সেই জিনিসটা আসলে জি থ্যাংক ইউ। ওইভাবেই আসলে কি কিছু কিছু জিনিস আছে, এখনো তো আইসিবি তো অনেক ডেভেলপ হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস প্রসেস, প্রতি বছরই যখন প্রেসিডেন্ট হচ্ছে কিছু না কিছু আইটি নিয়ে কাজ করছে, অনেক আইসিবি পরিশ্রম করছে, এতে সন্দেহ নাই, আপনি যেটা বললেন হ্যাঁ আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে। তবে আমি একটা কথা বলি এখানে, যে আমাদের দেশ মানে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, আমাদের দেশে, আমি তো 2011 সাল থেকে বাংলাদেশে আসি, তারপর আসা যাওয়ার মধ্যে ছিলাম, আমাদের দেশ অনেক টেকনোলজির ব্যাপারে, ডিজিটালাইজড অনেক টেকনোলজির ব্যাপারে অনেক পিছনে আছে। যেমন আমি অনেক কিছু আছে, আমি আজকে ক্লাসে আপনাদের সাথে আলোচনা করছি, এগুলো আমি হয়তো 15 বছর আগে আমি এগুলোর সাথে আমি ফ্যামিলিয়ার হয়েছি, সেগুলো আপনার সাথে এখন আলোচনা করতেছি। হ্যাঁ, তার মানে কত, মানে আমাদের এজ এ কান্ট্রি আমরা অনেক টেকনোলজিতে অনেক পিছনে আছি আর কি। হ্যাঁ, এটা তো লার্নিং প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। আমরা অনেক পিছনে, এটা নিঃসন্দেহে, তার কারণ একটু দেশের বাইরে গেলেই বোঝা যায় যে এটা আমরা অনেক পিছনে। ইভেন আমাদের চেয়েও ডেভেলপে ততটা ইয়ে করে নাই অর্থনৈতিক ভাবে, কিন্তু তারাও অনেক দিক দেওয়া যায় আমাদের আগায় গেছে, এটা আমরা আগে খেয়াল করি নাই। আমরা নেক্সট স্লাইডে চলেছে। এই স্লাইডটা আমি ইনসার্ট করেছি, এটা আইসিবি কোর্স কন্টেন্টের মধ্যে ছিল না। হোয়ার ডাজ সেনসিটিভ ডাটা লস অকার, কোন এরিয়াতে আপনার সেনসিটিভ ডাটা গুলো লস হতে পারে সেইগুলো আমি আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করেছি এখানে। কার্ড হোল্ডার ডাটা and sensitive authentication data loss can occur in multiple areas and in numerous scenarios, including compromised card reader, point of sale system সাধারণত আপনার ইসের মধ্যে থাকে আর কি, ওই আমাদের যে আগোরা আছে না, ডিপার্টমেন্টাল স্টোর, এই জাতীয় জায়গাতে পয়েন্ট অফ সেল বেশি থাকে। ওখানে তো আপনি কিছু ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে কিছু কিনছেন, ওখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করছেন, ওই সিস্টেমটাকে পয়েন্ট অফ সেল সিস্টেম বলে। স্টোরেজ নেটওয়ার্ক ডাটাবেস, ওখানে একটু যদি সরি আমি একটু ইন্টারপ্রেট করতে, সরি আপনি কিছু মনে করেন না, পয়েন্ট অফ সেল সিস্টেমে ডাটা লসটা কিভাবে হয় আসলে, এটা আসলে ওই যে বললাম আমি, যে যারা হ্যাকার, যারা ডার্ক ওয়ার্ল্ড বললেন, ডার্ক ওয়ার্ল্ডে যারা কাজ করে, এই ডিজিটালেরই ডার্ক ওয়ার্ল্ড আছে, ডার্ক ওয়ার্ল্ডে যারা কাজ করে তারা তো উৎপত্তি বসে থাকে। ওই প্রত্যেকটা পসকে, এটা পস বলে, সংক্ষেপে পস বলে, পয়েন্ট অফ সেল সিস্টেমকে পস বলে, প্রত্যেকটা পসের মধ্যে তারা উৎপত্তি বসে থাকে, যে কার সিস্টেমের মধ্যে, কার কার্ডে, ডেবিট কার্ডে, কার ক্রেডিট কার্ডে বা কার পেমেন্ট ওয়ালেটে সে দুর্বলতা খুঁজে বেড়ায়, বা এই জিনিসগুলো আছে আর কি। এটা তারা মেনি ওয়ে, এটা হয়তো 6 মাস 1 বছর যাবো তারা ধৈর্য ধারণ করে বসেই থাকে আর কি, অথবা ওই কার্ড পস সিস্টেমটাকেই টার্গেট করে বসে থাকে, কখন পস সিস্টেমটার একটা দুর্বলতা সে পাবে, কোনো না কোনো সময় একটা সে দুর্বলতা পেয়ে যায়, তারপর সে যেটা আমরা কিভাবে ফ্রড হয়, কিভাবে ফ্রড ফাংশন করে, আমরা আগের ক্লাসে কিন্তু একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি। কিন্তু নরমালি যেটুকু আমি জানি আর কি, আমি কম জানতে পারি, সেটা হলো যে পয়েন্ট অফ সেল আসলে কোনো ডাটাবেস থাকে না, আমি মানে ওটা ওখানে কোনো না ডাটাবেস থাকে না, কিন্তু আপনার কার্ডটা তো ওই পয়েন্ট অফ সেলের মধ্যে, যে মনে করেন আপনি 10টা আইটেম পেমেন্ট যখন করবেন তখন সেখানে আপনি এন্ট্রিটা দিচ্ছেন না। আচ্ছা, ওখানে তো ওটা তো আপনার একটা ডোর, এটা তো ওই ডোরের মতো, পয়েন্ট অফ সেল যেটা ডোরের মতো, হ্যাঁ ট্রানজাকশনটা ওই পয়েন্টে হচ্ছে আসলে। হ্যাঁ, এটা একটা হতে পারে। জি প্লিজ, জি সরি শেষ করো। আমার কথা শেষ, আমি বলতে চাচ্ছি যে ওইটা তো একটা ডোরের মতন, এটাই ঠিক না উনি এটা ঠিক ওইখানেও ডাটা থাকে, ওইখানে ডাটা হয়তো ওখানে থাকে, আরেকটা জায়গায় আপনি এখানে লেখেন নাই, যেটা
না, ডাটা ওখানেও এটা- থাকে, আবার ব্যাকআপ হিসেবেও আপনার সার্ভারে চলে যায়, যেটা আমরা আমি একটু কথাটা বলি যে এখানে আরেকটা জায়গা আপনি লেখেন না, এখন যে বুথগুলি হয়েছে একটা বুথের মধ্যে 4টা 5টা ব্যাংকের টাকা আসে, আসার পরে এখান থেকে তারা সমান সমান টাকা জমা দেওয়ার কথা থাকলো, হয়তো একজনে বেশি দিচ্ছে একজন কম দিচ্ছে, এক ব্যাংকের টাকা আরেকজন নিয়ে গেছে, এই যে এখানে একটা ক্রিটিক্যাল রিকনসিলিয়েশন তৈরি হয়েছে। আপনি কি এটিএম বুথের কথা বলছেন? হ্যাঁ, বুথগুলিতে হ্যাঁ, এই এটিএম বুথ। রিকনসিলিয়েশন গুলো খুব টাফ, যারা করে তারা বলে যে এটা খুবই টাফ, না, এবং টাফ এইখানে অনেক হলেও জায়গাতে আপনি এইখানে হয়তো, আমি বলি এটা টাফ হলেও কিন্তু দেয়ার আর সাম প্রোগ্রামিং মাধ্যমে এগুলো করা হয়, দেয়ার আর সাম ওয়ে হাউ টু শর্ট, এটা ম্যানুয়ালি করে না, প্রোগ্রামিং মাধ্যমে শর্ট গুলো করা হয়। সো টাফ, ইটস ট্রু, ইট ইজ টাফ, বাট সবকিছু তো প্রোগ্রামই হয়, প্রোগ্রাম program করলাম হয়। যে গুলিস্তান যাবো গিয়া হচ্ছে বুড়িগঙ্গা, এরকম তো হয় প্রোগ্রাম না, তো হইলে ওই যে দ্যাটস ওয়াই তো, এই জন্যই তো আপনি অডিটর, নাহলে তো আপনার চাকরি থাকবে না। ওইটা হইবে দেখে আপনার ফাইন্যান্স হবে, ফাইন্যান্স হলে না, আমি কিন্তু ওই যে কথাটা বললাম এটা প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকে বলছি। না, রাইট রাইট। আমি ওই এরিয়াতে কাজ করি না, আমার মেয়ে ব্যাংকের মধ্যে কাজ করে, এবং তার থেকে সেও ওই এরিয়াতে কাজ করে। তো এই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমার একটা আগে যাই, আমরা এই শোনা জায়গায় যায়, আগে যাই। পয়েন্ট অফ আগে। একটু পয়েন্ট অফ সেল সিস্টেমে এই যে রিস্কটা ডাটা বলছেন, কিন্তু এটাকে সিকিউর করার জন্য অ্যাজ অডিটর আমি কি সাজেস্ট করব? সিকিউরিটি অলরেডি ইনবিল্ট থাকে, অনেক সিকিউর ইনবিল্ট থাকে। আপনার দেখতে হবে, যদি আপনার পাসওয়ার্ডটা দিতে হয় আপনাকে দেখতে হবে কেউ আপনার পাসওয়ার্ডটা ওভার ইওর শোল্ডার, আপনার শোল্ডার দিয়ে কেউ যেন পাসওয়ার্ডটা দেখতে না পায়, সেই জিনিসটা একটু দেখবে। আপনি যেটুকু করতে পারবেন সেটুকু এ তো এজ এ ক্লায়েন্ট হয়তো দেখবো, কিন্তু ওখানে যদি একটা ঘটনা ঘটে যায় অ্যাজ এ অডিটর আমি এই জায়গায় কিভাবে আপনি যখন অডিট করতে যাবেন তখনই তো আপনি দেখবেন পসে খুব ভালনারেবল ভিএপিটি বলে, ভালনারেবল অ্যাসেসমেন্ট গুলো আপনি করে ফেলবেন, এখানে ভালনারেবল আছে কিনা, সিস্টেমটা সিকিউর কিনা, এগুলো আপনার দিয়ে এগুলো আপনার অডিট করার আলাদা টুলস আছে, ম্যানুয়ালি করতে হয়, আবার মানে সফটওয়্যার দিয়ে করতে হয় আর কি। এই জায়গায় সময় আমি আগে যাই, আরো বহু কথা আছে, পরে আমরা কথা বলতে পারবো। এক জায়গায় পসের মধ্যে না থেকে আগে যেতে থাকি। জি প্লিজ। Storage network, database, online portals, wireless routers, filing cabinet, verifying electronic eavesdropping methods, hidden cameras or wiretap, backup data ingest or ingest. So this is where ডাটা আপনার লস হতে পারে, ডাটা লস হতে পারে। ডাটা লস ওয়াকার পসের মধ্যে আসে, কম্পিউটার কার্ড রিডারের মধ্যে আসছে, স্টোরেজ নেটওয়ার্কের মধ্যে আসতে পারে, ডাটা বেজে হতে পারে, অনলাইন পোর্টালে হতে পারে, ওয়্যারলেস রাউটারে হতে পারে, ফাইল ক্যাবিনেট, যে কোনো জায়গায় হতে পারে। দ্যাটস ওয়াই যখন আপনি অডিট করতে যাবেন সেগুলো আপনার ভালনারিটি আপনি অ্যাসেস করতে হবে। ভালনারিটি কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, এটা ম্যানুয়ালিও করতে হবে এবং অ্যাজ ওয়েল এজ সফটওয়্যারের মাধ্যমে করা যায়, টুলস আছে সেগুলোর মাধ্যমে করতে হবে। হোয়াট ইজ PCI DSS? Payment card industry data security standard is a set of security standards designed to ensure that all companies accept, process, store or transmit credit card information, maintain a secure environment. এটা সিকিউর এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, এটা একটা কন্ডিশন। পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ সিকিউরিটি স্ট্যান্ডার্ড ডিজাইন টু এনশিওর দ্যাট অল কোম্পানিজ অ্যাকসেপ্ট, প্রসেস, স্টোর অর ট্রান্সমিট ক্রেডিট কার্ড ইনফরমেশন, মেনটেন এ সিকিউর এনভায়রনমেন্ট। এটা তাদেরকে একটা সিকিউর এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। PCI Security Standard Council, PCI SSC, was launched on September 7, 2006 to manage the ongoing evaluation of payment card industry, of the payment card industry. Security standards with a focus on improving payment account security throughout the transaction process.
PCI Dss is administered and managed by the PCI SSC অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল দ্বারাই এটা কাউন্সিলের একটা বডি যেমন আমাদের আইফাক আছে এরকম একটা বডি তাদের মাধ্যমে করতে এই বডিটাকে ফাউন্ডেশন করছে এই বডিটা ফাউন্ডেশন করছে ভিসা মাস্টার কার্ড এমএক্স ডিসকভার জেসিবি তারা মিলে এই কাউন্সিলটা করছে তাদের ক্রিয়েটেড ইন্ডিপেন্ডেন্ট বডি was created by the measurement তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাউন্সিলটা তৈরি করছে এই কাউন্সিলের কাজ কি তারপর আসেন দেখেন why PCI SSC matters PCI security standards are technical and operational requirements set by the PCI Security Standard Council PCI SSC Council to protect cardholder data. These standards apply to all entities that store, process, or transmit cardholder data, with requirements for software developers and manufacturers or applications and devices used in those transactions. The Council is responsible for managing the security standard. Council's দায়িত্ব হচ্ছে স্ট্যান্ডার্ড ইস্যু করা বিভিন্ন স্ট্যান্ডার্ড প্রমালগেট করা যে লাইক আইফাক যেমন বিভিন্ন স্ট্যান্ডার্ড ইউজ করে আইএস আইএফআরএস বা আইএসএ সংক্রান্ত এবং পেমেন্ট কার্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ড কাউন্সিলেরও দায়িত্ব হচ্ছে এই স্ট্যান্ডার্ডগুলো ইস্যু করা বাট এগুলো কমপ্লাই করা কার দায়িত্ব এবার আসেন while compliance with the PCI set of standard is enforced by the founding members এবং তাই এনফোর্স করে এমএক্স ডিসকভার ফিনান্সিয়াল জেসিবি মাস্টার কার্ড ভিসা কার্ড মার্চেন্ট ব্যাংক এবং যাদের মাধ্যমে তারা এগুলো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট মানে বিক্রি করে বেড়ায় এই প্রোডাক্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড যারা বিক্রি করে বেড়ায় এবং তাদের দায়িত্ব হচ্ছে এই স্ট্যান্ডার্ডগুলোর সাথে এনশিওর করা সো আপনাকে এই স্ট্যান্ডার্ডগুলো জানতে হবে এবং অডিট করার সময় যারা মার্চেন্ট ব্যাংক আছে এগুলো সেই স্ট্যান্ডার্ডগুলো কমপ্লাই করে অপারেশন করে কিনা সেগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে সো আইটি অডিট ইজ এ ভাস্ট এরিয়া এখানে আমাদের দেশে মানে এটা মানে অতটা ব্যাংকগুলো ছাড়া তো ওইভাবে খুব একটা আমাদের আইটি এনভায়রনমেন্ট হয় না এখনো ন্যাশনাল আইটি এনভায়রনমেন্ট হয় ভাস্ট আইটি অডিট একটা ভাস্ট এরিয়া তো এখানে কাজ করার অনেক সুযোগ আছে এখন না হলে ভবিষ্যতে হয়তো এদের করতে কাজ করার অনেক সুযোগ হবে এই হচ্ছে এটা একটা ব্রিফ PCI স্ট্যান্ডার্ড সেটার বডি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি স্ট্যান্ডার্ড তার কি করে ইকোসিস্টেম অফ পেমেন্ট ডিভাইসেস অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইস্যুয়ার ম্যানুফ্যাকচারার একজন কার্ড ম্যানুফ্যাকচার করে আরেকজন সফটওয়্যার ডেভেলপ করে আরেকজন মার্চেন্ট ব্যাংকগুলোর মাধ্যমে একদম ইনবিল্ড করে এগুলো ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড করে এগুলো তারা মার্কেটিং করে এবং আমরা যারা ইউজ মানে অডিটর আছি তাদের দায়িত্ব হচ্ছে এই স্ট্যান্ডার্ডগুলো কমপ্লাই করে কার্ডগুলো ইউজ করা হয় কিনা সেগুলো অডিট করা এটা আমাদের অডিটরদের দায়িত্ব এইটা পড়বে অডিটরদের দায়িত্বের মধ্যে অডিটরটা করে কিনা এটা সেটা এনফোর্স করবে এই আপনার ইস্যুয়ার গুলো কোম্পানিগুলো যেটা একটু আগে আমরা একটু আগে দেখানোর চেষ্টা করছি আর কি ইস্যুয়ার কোম্পানি এই ইস্যুয়ারগুলো আর করবে আর কি এটাও এই স্লাইডটাও আমি নিজের থেকে দিছি হাউ দি PCI Dss can help protect your payment card transaction environment. How to apply it? There are 3 ongoing steps for adhering to the PCI Dss. Assess, identifying all locations of the cardholder data, taking an inventory of your IT assets and business processes for payment card processing, and analyzing them for vulnerabilities. এই যে একটু আগে আমরা বললাম যে আমরা পসে যখন যাবেন পস অডিট করতে যাবেন তখন ভালনারেবল কিনা এটা অ্যাসেস করতে হবে অ্যাসেসমেন্ট করা এটা আপনার দায়িত্বের মধ্যে অ্যাজ এ অডিটর এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তারা তো করবেই আপনি অ্যাজ এ অডিটর আপনি এটা করবেন দ্যাট কুড এক্সপোজ কার্ড হোল্ডার ডাটা যেটা কার্ড হোল্ডার ডাটা যেটা আপনি একটু পসের সময় খুব এটা আলোচনা করতেছিলাম এটার আনসার ইজ অ্যাসেস করে অডিট করার সময় অ্যাসেস করতে হবে রিপেয়ার ফিক্সিং আইডেন্টিফাইড ভালনারেবল অর্থাৎ আপনি যে ভালনারেবিলিটি করলেন অ্যাক্সেস কোড আইডেন্টিফাই করলেন এটাকে রিপেয়ার করতে ফিক্স করতে হবে সিকিউরলি রিমুভিং এনি আননেসেসারি কার্ড হোল্ডার ডাটা স্টোরেজ এখানে আমি একটা জিনিস বলি আপনার পসের ক্ষেত্রে আমি যতটুকু জানি আর কি তারা একটা সার্টেন লেভেল পর্যন্ত
যে প্রসেস যে মেশিনটা আছে অর্থাৎ কম্পিউটার যেটা থাকে সেখানে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার কার্ড হোল্ডারের ডাটা থাকে, তারপরে মানে 3 মাস 6 মাস এরকম, তারপর ওখান থেকে ডাটাগুলো সরাই ফেলে তারা ব্যাকআপে নিয়ে চলে যায় সার্ভারে বা ডাটা ব্যাকআপে নিয়ে চলে যায়, সব সময় থাকে না। So, and implementing secure business processes, report, documenting assessment and remediation details, and submitting compliance reports to the acquiring bank and card brands you do business with or other requesting entity if you are a service provider. This is how এটা আমি নিজে থেকে আপনাদেরকে দিছি এবং আর দুই একটা স্লাইড আছে যে how the PCI can help protect your payment card transaction environment, how to apply এবং কিভাবে এটা অ্যাপ্লাই করে। What is PCI DSS attestation of compliance? A PCI DSS payment card industry data security standard attestation of compliance is a document that serves as a declaration of the merchant compliance status with the PCI DSS. The AOC must be completed by a qualified security assessor or the merchant if the merchant's internal audit performs validation. AOC attestation of compliance যে কথাটা একটু আগে আমরা বলতেছিলাম যে ডিএসএস ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড গুলো কমপ্লাই করা হয় কিনা সেটা আপনার অডিট জন করবেন, করার পরে একটা ডিক্লারেশন দিতে হবে অডিটর যে মার্চেন্ট কমপ্লায়েন্স স্ট্যাটাস উইথ দি পিসিআই। দি AOC মাস্ট বি কমপ্লিটেড বাই এ কোয়ালিফাইড সিকিউরিটি অ্যাসেসর। কোয়ালিফাইড সিকিউরিটি অ্যাসেসর দ্বারা এটা এই অডিটটা করা যাবে, সবাই হবে না আর কি, যারা যে who is authorized only he can do the QS job or the merchant if the merchant's internal audit performs validation অথবা মার্চেন্টের নিজস্ব ইন্টারনাল অডিট টিম থাকতে পারে, তারাও এটা করতে পারে আর কি। Why is PCI compliance important? PCI compliance is not required by law, আইন দ্বারা এটা প্রয়োজন নাই, but is considered mandatory through court precedent. কোর্টের একটা রায় আছে, ওই রায় দ্বারা এটা একটা ম্যান্ডেটরি করা হয়েছে। Anyway, according to PCI SSC, there are major benefits of compliance which depicted in the following picture. Failure to comply with PCI security standards may result in serious or long-term consequences. অর্থাৎ আপনি যদি মানে ফেল করেন কোন তাহলে এটা আপনাকে সিরিয়াস কনসিকুয়েন্স আপনাকে বিয়ার করতে হবে। তাহলে কেন এর চিত্রটা কি দেখেন, আমরা এখানে বেনিফিট গুলো এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ব্রিফ benefit of PCI DSS compliance, যে সিকিউরিটি ইমপ্রুভমেন্ট, সিকিউরিটি ইমপ্রুভ করতে সাহায্য করে, কোম্পানি ইমেজ বিল্ডিং করতে সাহায্য করে, যেমন দুর্নাম হয় না যে কোম্পানির সিস্টেম ভালো, অ্যাভয়েড কস্টলি ফাইন অ্যাভয়েড করতে সাহায্য করে, ইনক্রিজিং প্রফিট, এর ফলে আপনার মানে লাভ বেড়ে যায়, ইমপ্রুভ কাস্টমার রিলেশনশিপ, কারণ আপনার কারো টাকা যদি কাস্টমারের টাকা পাওয়া যায় আপনাকে সেটা পূরণ ক্ষতিপূরণ দিতে হবে, গেট পিস অফ মাইন্ড অফ ইউ অ্যান্ড ইউর কাস্টমার, আপনার কাস্টমার একটা মনের শান্তি। এই হচ্ছে বেনিফিট অফ PCI DSS compliance. এটা এই স্লাইডটা আমি নিজের থেকে দিয়ে দিলাম। How to comply with PCI DSS? PCI DSS applies to merchants and other entities that store, process, and/or transmit customer data. Each payment card brand has defined specific requirements for compliance validation and reporting, such as provision for performing self-assessment and when to engage a QSSA. Depending on an entity's classification of risk level, processes for compliance usually could be the following steps. Processes for compliance, আপনি কমপ্লায়েন্সের জন্য কি প্রসেস ফলো করবেন, অর্থাৎ কমপ্লায়েন্স অডিট যখন করতে যাবেন তখন কি প্রসেস ফলো করবেন। Processes for compliance usually could be the following steps. Scope, determine which system components and networks are in scope for PCI DSS, অর্থাৎ কোন কম্পোনেন্ট বা নেটওয়ার্কটা আপনি অডিট করবেন সেইটা এবং তার স্কোপ কি সেটা আগে তার আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে সেটা
আপনার থাকতে হবে, যেটা আমরা অডিটে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট লেটারে আমাদের থাকে, স্কোপ ডিফাইন করা থাকে। Assess, examine the compliance of system component in scope following the testing procedure for each Pci Dss requirement. Report, assessor and or entity completes required documentation. Is it self-assessment, questionnaire or report on compliance, including documentation of all compensating control. Attach, complete the appropriate attestation of compliance, LC. Submit the SAQ, SOC, LC and other requested supporting documents such as ASD scan reports to the acquirer or merchant, acquirer merchant, or to the payment brand requester for service provider. Remediate, if required, perform remediation to address requirements that are not in place and provide an updated report. This is all how to comply with Pci Dss. এটা আমি দিয়ে দিয়েছি, ICAB কোর্স কন্টেন্টের মধ্যে ছিল না। একটু জিজ্ঞেস করব প্লিজ। হ্যাঁ জিজ্ঞেস করবেন, আমার মনে হয় আপনার অনেক কোশ্চেন ওর নিচে আনসার চলে আসতে পারে। তারপরে আমি বলতে চাচ্ছি যে এটা কি কোনো আইএসও কভার করে এই পিসিআই ডিএসএস? এটা পিসি না, এটা আইএসও তো অন্য আরেকটা অডিট, এটা আইএসও এর মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনার ইনফরমেশন সিস্টেম অডিটে কভার করে, ইনফরমেশন সিস্টেম অডিটে কভার করে। জি ঠিক আছে। Pci Dss compliance level. Pci Dss compliance level. So the Pci compliance level is divided into 4 levels based on the annual number of credit or debit card transactions of a business process. The classification level determines what an entry needs to do to remain compliant. Level 1 Pci Dss compliance level. Level 1 6 million plus transaction per year. Level 2 1 থেকে 6 million transaction per year. Level 3 20k to 1 million transaction per year. Level 4 less than 20k transaction per year. এটা একটু ইন্টারপ্রেট করা হয়েছে নিচে। Level 1 applies to merchants processing more than 6 million real world or debit card transactions manually, conducted by an authorized Pci auditor. They must undergo an internal audit once a year. বছরে একবার আপনি ইন্টারনাল অডিট করতে হবে, মাস্ট, ম্যান্ডেটরি। In addition, once a quarter they must submit to a Pci scan by an approved scanning vendor. একজন স্ক্যানিং ভেন্ডর কোয়ার্টারলি এগুলো আপনার অডিট করতে হবে, সাবমিট করতে হবে। Level 2 applies to merchant processing between 1 million and 6 million real world credit and debit card transactions annually. They are required to complete an assessment once a year using a self-assessment questionnaire. And auditor কথা বলে না, লেভেল 2 তে বলছে যে অ্যাসেসমেন্ট করতে বলছে, কিন্তু লেভেল 1 এ আপনি অডিট করতে বলছে, মাস্ট ইন্টারনাল অডিট করতে হবে। লেভেল 1 এর ক্ষেত্রে আপনার মাস্ট ইন্টারনাল অডিট হবে, আর লেভেল 2 তে ইন্টারনাল অডিট মাস্ট না, এটা বলছে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে এসএকিউর মাধ্যমে। Additionally, a quarter Pci scan may be required. Quarterly Pci scan may be required. Level 3 applies to merchants processing between 20,000 and 1 million e-commerce transactions annually. They must complete a yearly assessment using SAQ. এটাও এখানে অ্যাসেসমেন্ট হবে, কিন্তু ইন্টারনাল অডিট ম্যান্ডেটরি করে নাই। A quarterly Pci scan may also be required. Level 4 applies to merchants processing fewer than 20,000 e-commerce transactions annually, or those that process up to 1 million real world transactions. A yearly assessment using the relevant SAQ must be completed and a quarterly Pci scan may be required. এইটা হচ্ছে, this is all about আপনার Pci Dss compliance level. এটা পড়লে বুঝবেন, এটা খুব কমপ্লেক্স কিছু না। শুধু লেভেল 1 এ ইন্টারনাল অডিট ম্যান্ডেটরি করা আছে বছরে একবার, অন্যান্য ক্ষেত্রে ইন্টারনাল অডিট ম্যান্ডেটরি না, কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে। এবার Pci Dss certification. Pci Dss applies to all entities that store, process and or transmit cardholder data. It covers technical and operational system components included in or connected to cardholder data. If you accept or process payment cards, Pci Dss applies to you.
and you বলতে আপনার মার্চেন্ট ব্যাংকে মিন করতাম, মার্চেন্ট ব্যাংক বা অ্যাকোয়ারার কে মিন করা হয়েছে আর কি। অ্যাকোয়ারার হতে পারে, যে কেউ অ্যাকোয়ারার হতে পারে। PCI certification ensures that PCI certification ensures the security of card data at your business through a set of requirements established by PCI SSC. This includes a number of commonly known best practices such as installation of firewall, encryption of data transmission. মানে তাহলে আপনার ডাটাটা কিভাবে সিকিউর হবে তা আপনি এখানে বলা আছে, PCI সার্টিফিকেশনের মধ্যে কথাগুলো বলা আছে। যে ডাটা এনক্রিপশন থাকতো, বাট এনক্রিপশন থাকলেও এনক্রিপ্টেড ডাটা অনেক সময় হ্যাক হয়, এগুলো ইন্টারভেন করা সম্ভব। দ্বারা মেনি টেকনোলজি আন্ডারওয়ার্ল্ডে আর কি, ডিজিটাল আন্ডার ব্ল্যাক ওয়ার্ল্ড যেটা বলে, ডার্ক ওয়ার্ল্ড, ডিজিটাল ডার্ক ওয়ার্ল্ডে আপনার এগুলো আসতাম এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। PCI DSS রিকোয়ারমেন্ট, PCI DSS রিকোয়ারমেন্ট 12টা রিকোয়ারমেন্ট আছে, এই 12টা রিকোয়ারমেন্ট ম্যান্ডেটরি আপনাকে আপলোড করতে হবে। Build and maintain a secure network. Install and maintain a firewall configuration to protect cardholder data. Do not use vendor supplied default and other security parameters. অর্থাৎ vendor যে সিস্টেম ডিফল্ট পাসওয়ার্ড থেকে সেই পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন না। আপনার সিস্টেম ইনস্টল করার সাথে সাথে আপনাকে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে আর কি। সেই পাসওয়ার্ডটা যেন ওইরকম একটা মানে সিম্পল পাসওয়ার্ড না হয়। Protect cardholder data. Protect stored cardholder data and keep transmission of cardholder data across open and public networks. Maintain a vulnerability management program. Protect all systems against malware and regularly update antivirus software programs. Develop and maintain secure system applications. Implement strong access and control measures. Restrict access to cardholder data by business need to know. Identify and authenticate access to system components. Restrict physical access to cardholder data. Regularly monitor and test network. Track and monitor all access to networks, resources, and cardholder data. Regularly test security system and process. Maintain an information security policy. Maintain a policy that addresses information security for all personnel. সকল এমপ্লয়িরা যে সিকিউরিটি কমপ্লাই করে কাজ করছে, দায়িত্ব পালন করছে, এটা মানে এনশিওর করতে হবে এবং রেগুলার মানে করতে হবে আর কি। তবে এখানে আরেকটা জিনিস বলা দরকার, যেটা যদিও নাই, এই পলিসি সিকিউরিটি পলিসিগুলো মানে যারা এমপ্লয়ি থাকে তাদেরকে মানে অ্যাটলিস্ট বছরে একবার তাদের ট্রেনিং দিতে হয়, কোনো পরিবর্তন থাকুক বা না থাকুক, কারণ অনেক সময় অনেকে ভুলে যায়, হ্যাঁ অনেক সময় ভুলে যায় বা অনেকে এমপ্লয়ি ইন এন্ড আউট হয়। সো আপনি অ্যাটলিস্ট বছরে একবার সেইটা আপনি একটু ট্রেনিং করলে এটা ভালো হয়। এটা এখানে মানে নাই, আমি বলে দিলাম আর কি। PCI compliance and web application firewall. PCI compliance and web application firewall. Since its formation, PCI DSS Since its formation, PCI Dss has gone through several iterations in order to keep up with the change to the online threat landscape. While the basic rules for compliance have remained constant, new requirements are periodically added. One of the most significant of this edition was Requirement 6.6, introduced in 2008. Requirement 6.6 কি আমরা সামনে আসতেছে। It was established to secure data against some of the most common web application attack vectors. অর্থাৎ web application মানে requirement attack vectors prevent করে, including SQL injection, RFI.
and other malicious inputs. Using such methods, perpetrators can potentially gain access to a host of data, including sensitive customer information. Satisfying this requirement can be achieved either through application code reviews or by implementing web application firewall. এটাই আছে requirement, এই যে আপনারা বলছে requirement 6.6, এগুলো বিস্তারিত এখানে গেলে আরো জানতে পারবেন। আমি কভার করে দেওয়া দিচ্ছি, তারপরে ছোট অনেক কিছু এখানে কভার হয়ে যাবে। The first option includes a manual review of web application source code coupled with vulnerable assessment of application security. It requires a qualified internal source or third party to run the review, while final approval must come from an outside organization. Moreover, designated reviewer is required to stay up to date on the latest trends in web application security to ensure that all future threats are properly addressed. Alternatively, business can safeguard against application layers attacks by using WAF, web application firewall, deployed between the application and client. The WAF inspects all incoming traffic and filter out malicious attacks. Example, Imparva Cloud WAF. একটা এক্সাম্পল আমরা দিয়ে দিলাম আপনার যে how it works. এটা একটা Imparva, এটা ক্লাউড এনভায়রনমেন্টে আছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। To make compliance even easier, the Imparva Cloud WAF does not require any hardware installation or management overhead. আসলে কোনো খরচ হবে না, কোনো হার্ডওয়্যার ইনস্টল করতে হবে, আপনি শুধু ক্লাউড এনভায়রনমেন্টের সাথে কানেক্ট হলে হবে। This enables all organizations from large companies to startup, ছোট বড় সব অর্গানাইজেশনকে আপনার মানে হেল্প করে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস which may not even have requisite security infrastructure or staff to remain protected and PCI Dss compliant. অর্থাৎ এই ধরনের একটা এক্সাম্পল, Imparva Cloud WAF মাধ্যমেও আপনি আপনার PCI Dss কমপ্লায়েন্ট করতে পারবেন। এর জন্য আপনার কোনো হার্ডওয়্যার ইনস্টলেশন করতে হবে বা কোনো ধরনের সিকিউরিটি এমপ্লয়ি ছাড়াই, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ক্লাউড বেসড এনভায়রনমেন্ট, যেভাবে আমাদের দেশে এখন ক্লাউড বেসড এনভায়রনমেন্ট গুলো অনেক পপুলার হচ্ছে, অনেক কোম্পানি কর্পোরেট হাউস গুলো ক্লাউড বেসড এনভায়রনমেন্টে, যেমন ব্লকচেইন তো ক্লাউড বেসড এনভায়রনমেন্ট, গুগলে ক্লাউড এনভায়রনমেন্ট আছে, অ্যামাজনের আছে। সো ক্লাউড বেসড এনভায়রনমেন্ট অনেক পপুলার আমাদের দেশে, হয়তো অনেকে এগুলো ব্যবহার করতেছে। সো এখন ক্লাউড বেসড এনভায়রনমেন্টের মাধ্যমেও আপনি এই PCI Dss কমপ্লায়েন্ট করতে পারবেন। PCI Dss pre-assessment to certification. Tools for assessing compliance with PCI Dss. The PCI Dss sets the PCI security standards, but each payment card brand has its own program for compliance, validation, levels, and enforcement. প্রতিটা মার্চেন্ট ব্যাংকে তার নিজস্ব প্রোগ্রাম আছে কমপ্লায়েন্স করার জন্য, ভ্যালিডেশন করার জন্য, এনফোর্সমেন্ট করার জন্য। Qualified assessors, the council manages programs that will have facilitated the assessment of compliance with PCI Dss. Qualified security assessors, QSs, are approved by council to assess compliance with the Pci Dss. Approved scanning vendor SBs are approved by the council to validate adherence to the Pci Dss scan requirement by performing vulnerability assessment scan of internet-facing environment of merchants and service providers. Internal security assessor আপনার নিজে এই ক্ষেত্রে নিজের এমপ্লয়ি দিয়েও করতে পারেন, ব্যাংকগুলোর হয়তো নিজস্ব এমপ্লয়ি থাকে আর কি। PCI SSC internal security assessor program provides an opportunity for eligible internal security assessment professionals of qualifying organizations to receive PCI Dss training and qualification that will improve the organization's understanding of the PCI Dss, facilitate the organization's interactions with QSs, enhance the quality, reliability, and consistency of the organization's internal PCI Dss assessment, and support the consistent and proper application of PCI Dss measures and controls. Self-assessment questionnaire is a validation tool for eligible organizations who self-assess their PCI Dss compliance and who are not required to submit
a report on compliance. Rule of QSA. A qualified security assessor is a data security firm that is qualified by the PCI Security Standard Council to perform on-site PCI Dss assessment. QSA will verify all technical information given by merchant or service provider, use independent judgment to confirm the standard has been set, provide support and guidance during the compliance process, be on site for the duration of the assessment as required, adhere to the Pci Dss security assessment procedure, validate the scope of the assessment, evaluate the compensating control, produce the final report. এই হচ্ছে রুল অফ কিউএসএ। এই আমরা শেষ পর্যায়ে চলে আসছি। পিয়ার ভিউ এগুলো আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা আপনাদেরকে এট এ গ্ল্যান্স, যেন আপনারা বুঝতে পারেন কিভাবে পিসিআই ডিএসএস ফাংশন করে। এট এ গ্ল্যান্স হাউ পিসিআই ডিএসএস ফাংশন করে এটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো আইসিবির কোর্স কন্টেন্টের মধ্যে নাই। ইএমবি নেটওয়ার্ক স্পিক্স আইএসও রেফারেন্স গুলো আছে, এটা সেটা রেগুলেশন 2, রেগুলেশন ই, রেগুলেশন বি, অ্যাকোয়ার্ডার, সেন্ট্রাল সিস্টেম, লোকাল ডিভাইস, রিডার একটু ভাস্ট, আপনাদেরও একটা ভাস্ট নলেজ হয়ে যাবে এর ফলে। সেটা একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। লেটস আস সেট অ্যান এক্সাম্পল উইথ দি রেজাল্টস। আমরা শেষের দিকে চলে আসছি। লেট আস সেট অ্যান এক্সাম্পল উইথ দি রেজাল্টস অফ পিসিআই ডিএসএস ওভারভিউ। এটা প্রাইভেসি রাইট ক্লিয়ারিং হাউস এই স্লাইডটা ডেভেলপ করেছে, ওখান থেকে আমি কালেক্ট করেছি আপনাদের জন্য। তারা গত 3 বছরে, এটা রিসেন্ট, গত 3 বছরে যে ডাটা সিকিউরিটি ব্রিচ হয়েছে তার মধ্যে তার একটা করে এডুকেশন সেক্টরে গত 3 বছরে যে ডাটা সিকিউরিটি হয়েছে, ব্রিচ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, তার একটা মানে তথ্য উপস্থাপন করছে আর কি। এই করছে মানে প্রাইভেসি রাইট ক্লিয়ারিং হাউস। এটা এডুকেশনের উপর তারা এই স্ট্রাইকটা এডুকেশনের উপর, অন্য না। Education is at risk. While many departments want to accept credit cards, they have different needs and some have little or no knowledge of credit card security requirements. তারা বলছে গভর্নমেন্টের ক্ষেত্রে 6%, হেলথ কেয়ারের ক্ষেত্রে 8%, ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে 14%, রিটেলের ক্ষেত্রে 22%, আদার্সের ক্ষেত্রে 17%, হায়ার এডুকেশনের ক্ষেত্রে 33%। অর্থাৎ এডুকেশন ইন্ডাস্ট্রি সবচেয়ে রিস্কের মধ্যে আছে অন্যান্য ক্ষেত্রে। গভর্নমেন্টের ক্ষেত্রে 6% হচ্ছে, কারণ গভর্নমেন্টের অনেক সিকিউরিটি মেজার্স আছে, লুজলি হইলেও আছে। হেলথ কেয়ারের ক্ষেত্রে আছে, ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো ব্যাংকগুলোর ক্ষেত্রে আছে, রিটেলারের ক্ষেত্রে আছে, রিটেলের ক্ষেত্রে 22%, কম না, অনেক সেট আছে। আদার্সের ক্ষেত্রে 17%, কিন্তু এডুকেশন সবচেয়ে হাই, 33%। এই ডাটাটা প্রাইভেসি রাইটস ক্লিয়ারিং হাউস গত 3 বছর অর্থাৎ আনটিল 2020, 2020, 2019, 2018 সালের ডাটা নিয়ে তাই এটা করছে। এই হচ্ছে আমার প্রেজেন্টেশন মোটামুটি। আমি চলে আসি, আপনাদের আর কোনো কোশ্চেন যদি না থাকে আমরা ওই স্যাম্পল যেটা বলছিলাম যে মানে একটা কেস স্টাডির মতো, এটা ছোট্ট একটা কেস স্টাডির মতো, যে অ্যাথমেটিক এনভায়রনমেন্টে কিভাবে ডিজিটাল সিগনেচারটা ফাংশন করে। আমাদের অনেকের জন্য, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য ডিজিটাল সিগনেচার অনেক কমপ্লেক্স, এটা আমি জানি। এই জন্য আমি এটাকে অনেক এটা আপনারা 5 মিনিট রিড করেন, তারপরে আমি বক্তব্যের মধ্যে যাই। 5 মিনিট রিড করেন সবাই।
আপনি রিড পড়ছেন, দেখছেন? আমি কি শুরু করব আলোচনা? জি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে এটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনভায়রনমেন্টে কিভাবে ডিজিটাল সিগনেচার ফাংশন করে তার একটা কেস স্টাডির মতো আমরা এখানে নিয়ে আসছি। An IS auditor is reviewing an organization's control over email encryption. ইমেল এনক্রিপশন অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ইমেলটা এনক্রিপ্টেড মেকানিজমের মাধ্যমে ইমেলগুলো সেন্ড করতে হয়, এটাই আপনি অডিট করতে যাচ্ছেন। The company's policy states that all sent email must be encrypted to protect the confidentiality of the message because the organization shares non-public information through email. অর্থাৎ প্রাইভেট ইনফরমেশন আপনি থ্রু মেইলের মধ্যে করেন। সো দ্যাটস ওয়াই আপনাকে মানে এনক্রিপশনের মাধ্যমে একটু কনফিডেন্সিয়ালি এনশিওর করার জন্য এনক্রিপশনের মেথডের মাধ্যমে আপনি মেসেজ সেন্ড করতে হবে। To ensure that personnel are complying with the policy, the IS auditor should be sure the message is encrypted with the standard private key and decrypted with the standard public key. এটা রং আনসার, কারণ কনফিডেন্সিয়ালিটি এখানে দেখতে হবে কি জানতে চাইছে, কনফিডেন্সিয়ালিটি জানতে চাইছে। সো এক্ষেত্রে এটা রং আনসার, কারণ এখানে স্ট্যান্ডার্ড প্রাইভেট কি, এটা যেহেতু আপনাদেরকে যে এক্সাম্পলটা আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু এটাই রিপ্রেজেন্ট করে, যে মানে প্রাইভেট কির মাধ্যমে আপনি মেসেজটা পাঠানো হচ্ছে। কিন্তু আমি গত ক্লাসে যে একটা চিত্র দেখাচ্ছি ওখানে দেখবেন যে খেয়াল করে যে দুইটা অপশন আছে, পাবলিক কি প্রাইভেট কি দুইটাই করা যায়। সো আমার এই গিভেন সিনারিওতে পাবলিক কি, যেহেতু পাবলিক ইনফরমেশন করবে সো পাবলিক কি লাগবে, প্রাইভেট কি দিয়ে হবে না। দ্যাটস হোয়াই দিস ইজ দ্য রং আনসার। Encrypted with the recipient's private key and decrypted with the sender's private key. আপনার রিসিপিয়েন্টের প্রাইভেট কিতে এটাও রং আনসার, কারণ আপনার রিসিপিয়েন্টের প্রাইভেট কি সম্বন্ধে আপনার যে মেসেজ সেন্ড করবে তার কাছে ওই ধরনের কোনো ইনফরমেশন থাকবে না। দিস ইজ ওয়াই ইট ইজ অলসো রং আনসার। Encrypted with the sender's private key and decrypted with the recipient's private key. এটাও রং আনসার, কারণ আপনি যে মেসেজ সেন্ড করবে তার কাছে তার প্রাইভেট কি সম্বন্ধে কোনো ইনফরমেশন থাকবে না। Encrypted with the recipient public key and decrypted with the recipient private key, this is the right answer. যখন রিসিপিয়েন্টের পাবলিক কি দিয়ে আপনি মেসেজ এনক্রিপ্ট করবেন, অর্থাৎ পাবলিক কি এই কিতে আপনার অ্যাক্সেস থাকবে, যে মেসেজ সেন্ডার তার পাবলিক কি সম্বন্ধে আপনার কাছে ইনফরমেশন থাকবে, কিন্তু প্রাইভেট কি সম্বন্ধে কোনো ইনফরমেশন থাকবে না। দ্যাটস ওয়াই পাবলিক কি দিয়ে আপনি একটা মেসেজ এনক্রিপ্ট করতে যদি পাঠান, সে ইন্টেন্ডেড রিসিপিয়েন্ট তার প্রাইভেট কি দিয়ে আপনার সেই মেসেজটা রিড করতে হবে। এবং দিস ইজ ওয়ে হাউ ইউ ক্যান প্রটেক্ট দি কনফিডেন্সিয়ালিটি অফ দি মেসেজ। এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার, অ্যাসিমেট্রিক এনভায়রনমেন্টে ডিজিটাল সিগনেচার কিভাবে ফাংশন করে তার একটা এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে দিলাম। এই হচ্ছে আমার মোটামুটি বক্তব্য। থ্যাংক ইউ। তো এখন আপনাদের জন্য ওপেন ফ্লোর, আমার এখানে কিছু সময় আছে, কোশ্চেন করতে পারবেন। কোনো কোশ্চেন আছে? পিসিআই ডিএসএস এটা শুধুমাত্র আমার মনে হয় যে কার্ড ইস্যুইং ব্যাংকের জন্যই এটা প্রযোজ্য। হ্যাঁ, মার্চেন্ট ব্যাংক, কার্ড ইস্যুইং ব্যাংকের জন্য বেসিক্যালি, বা ই ওয়ালেটও হতে পারে, যেটা একটু আগে দেখাইলাম। ই ওয়ালেট এবং এরাদের কাজই হচ্ছে এইগুলো নিয়ে আর কি, অর্থাৎ অনলাইন আপনার যে এই জাতীয় পেমেন্ট, অনলাইন পেমেন্টকে নিয়ে তারা ডিল করে। অর্গানাইজেশন লেভেলে এটার কোনো অ্যাপ্লিকেশন থাকার কথা না। অর্গানাইজেশন কর্পোরেট ওয়ার্ল্ডে যাদের আছে আপনার ডিপার্টমেন্টাল স্টোর আছে, লাইক আগুরা, মিনা বাজার, ওদের ক্ষেত্রে এটা আছে। এগুলো যাদের কাছ থেকে তারা সিস্টেমগুলো নিবে ও তাদের সাথে ওই ধরনের কমপ্লায়েন্স করে দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড
ইউজ করে মাধ্যমে সবাইকে এই আওতায় আসতে হবে আর কি। রিসিভ গেটওয়ে ইউজ করে আর কি। গেটওয়ের মাধ্যমে এইগুলো অডিট করে, অডিট হয় আর কি, কর্পোরেশন লেভেলে এগুলো অডিট করা হয়, মনিটর করা হয়। মনিটর না করলে তো আপনার ঝামেলা হয়ে যাবে, নানা রকম ঝামেলা হবে। আর কোনো কোশ্চেন কারো? কোশ্চেন না থাকলে আমরা মোটামুটি মানে শেষের দিকে চলে আসছি, মানে আলহামদুলিল্লাহ। তো আশা করি যে এগুলো পেয়ে যাবেন। আমার তো নিজাম তো বলছি এগুলো পেয়ে যাবেন। এগুলো পড়লে আরো অনেক ক্লিয়ার হবে আর কি, চিত্রগুলো অনেক পড়তে হবে। আর একাধিকবার পড়লে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একাধিকবার পড়তে হবে, হ্যাঁ একাধিকবার পড়তে হবে আর কি, পড়লে জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, মেনি থ্যাঙ্কস। তো থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আসসালাম।